পার্টনারশিপ করতে গেলে তিনটে জিনিসের আমার দরকার। একটা হচ্ছে তোমার ক্যাপিটাল, আর ক্যাপিটালের সঙ্গে আমাদের লাগবে টাইম। তুমি আর এই যে ক্যাপিটাল আমার আছে, আমি কিছু বছরের জন্য বা কিছু মান্থের জন্য আমি ইনভেস্ট করব, সেখানে আমার প্রফিট হবে। প্রফিটের আশায় তো আমি ব্যবসা করব না। তো এটা আমরা একটা রিলেশন করতে পারি যে ক্যাপিটাল ইন্টু টাইম ইকুয়ালস হচ্ছে প্রফিট। তা প্রফিট এর কথা হচ্ছে লভ্যাংশ। প্রফিটের বাংলা অর্থ হচ্ছে আমাদের লভ্যাংশ বা লাভ। আর টাইম হচ্ছে আমাদের দেখো সময়। আর ক্যাপিটাল এটা হচ্ছে আমাদের মূলধন। মূলধন এই তিনটে জিনিস সঙ্গে এই রিলেশনটা যদি কেউ মনে রাখতে পারে তাহলে অঙ্ক সব তার হয়ে যাবে। কি? মূলধন ইন্টু সময় ইকুয়ালস টু লভ্যাংশ। দেখো এটা তুমি জানলে জানলে তো খুবই বেটার। এবার এখান থেকে আরো স্পিডে তুমি কি করে অঙ্ক করবে, আরো স্পিডে করতে গেলে ধরো তোমাকে বলে দিল যে তোমার সময়টা হচ্ছে কনস্ট্যান্ট। সময়টা যদি কনস্ট্যান্ট হয় তাহলে মূলধনের যে অনুপাত, সেই অনুপাতটাই দেখো লভ্যাংশের অনুপাত হয়ে যাবে। এখান থেকে একটা রিলেশন 1 নম্বর হলো। এবার তোমাকে যদি বলে না, এবার হচ্ছে তোমার মূলধনটা কনস্ট্যান্ট, তাহলে যদি মূলধন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে দেখো সময়ের সাথে লভ্যাংশের অনুপাতটা সেম হয়ে যাবে। দেখো তাহলে যে সময়ের যে অনুপাত, সেই অনুপাতটাই কিন্তু আমাদের লভ্যাংশের অনুপাত। 3 নম্বর দেখো, এবার যদি বলা হয় যে আমাদের যে লভ্যাংশটাই স্থির আছে, এই লভ্যাংশটাই কনস্ট্যান্ট আছে, তাহলে মূলধনের সাথে যে সময় এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। মূলধন সাথে সময় হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এই এরকম। তাহলে দেখো মূলধন আর হচ্ছে লভ্যাংশের অনুপাত যখন সমান হবে, কখন? যখন হচ্ছে আমাদের সময়টা হচ্ছে কনস্ট্যান্ট। আর সময়ের সাথে লভ্যাংশ কখন কনস্ট্যান্ট, আমাদের লভ্যাংশের অনুপাতটা সমান হবে তখন মূলধনটা কনস্ট্যান্ট। এবার যদি লভ্যাংশটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে মূলধনের সাথে এই যে সময়টা হবে আমাদের ব্যস্ত সম্পর্ক। এই থিওরিটা জানতে হবে। এই থিওরিটা জানলেই আমাদের প্রবলেম হয়ে যাবে। সব প্রবলেমগুলো আমরা করতে পারি শুধু এইটা দিয়েই করবো আমরা, শুধু এইগুলো দিয়ে। তুমি শুধু এইটা মনে রাখো যে ক্যাপিটাল ইন্টু টাইম ইকুয়ালস টু প্রফিট। ক্যাপিটাল ইন্টু টাইম ইকুয়ালস টু প্রফিট, ব্যাস। চলো এবার এবার দেখি আমরা অঙ্কে যাই, হচ্ছে কি দেখি। দেখো 1 নম্বর প্রবলেম। 1 নম্বর প্রবলেমে কি বলা আছে? এক ব্যবসাতে এ, বি এবং সি যথাক্রমে এত টাকা এত টাকা এবং এত টাকা নিয়ে বিনিয়োগ করে। ব্যবসাতে মোট এত টাকা লাভ হলে সি কত টাকা পাবে? দেখো এখানে এদের মূলধনের কথা বলা আছে, আর হচ্ছে আমাদের লাভের কথা বলা আছে। তাহলে আমাদের বেসিক সেন্সে আমরা কি করব, যে মূলধনের অনুপাতটাই লাভের অনুপাত করব। দেখো তাহলে এইখানে আমাদের 3টে শূন্য কমন, ওই জন্য আমরা প্রথমেই কেটে দিচ্ছি। এই 3টে শূন্য আমরা কেটে দিলাম। তাহলে দেখো এ, বি আর সি এর মূলধনের অনুপাতটা কত হলো? 1:2:3, এই অনুপাতটা। দেখো এবার হচ্ছে ব্যবসাতে মোট এত টাকা লাভ হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের কি মূলধন অনুপাত। তাহলে মূলধনের অনুপাতটাই হচ্ছে আমাদের লভ্যাংশের অনুপাত হয়ে যাবে। তাহলে টোটাল লভ্যাংশ কত আমাদের? 3 আর 2 5 আর 1 6। তাহলে আমি বলতে পারি, তাহলে দেখো আমি বলতে পারি এই যে 6, এই যে 6 ইউনিট মানেই 6 ইউনিট মানেই হচ্ছে আমাদের আমার কাছে কত? 12,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 12,000/6 মানে হচ্ছে 2,000 টাকা। ওকে, এটা ক্লিয়ার হলো? এবার কোয়েশ্চেনে চেয়েছে সি কত টাকা পাবে। তাহলে 1 ইউনিট মানে যদি 2,000 টাকা হয় তাহলে সি এর ইউনিট কত? 3। তাহলে সি কত পাবে? 3 ইন্টু 2000 অর্থাৎ 6000। অপশন দেখো বি আমাদের কারেক্ট হয়ে গেল। হলো? একদম এই জায়গাটাই বুঝতে হবে যে মূলধনের যে অনুপাত সেটাই হচ্ছে আমাদের লভ্যাংশের অনুপাত হয়ে গেল 1:2:3। তাহলে এই তিনজনের যে মোট লভ্যাংশ কত হলো? 3 আর 2 5 আর 1 6। তাহলে সেই 6 ইউনিটটাই তো বলে দিয়েছে 12,000 টাকা। ক্লিয়ার? তাহলে 1 ইউনিট মানে বার করে নিলাম। সেখান থেকে আমার চেয়েছে কি যে সি কত টাকা পাবে। তাহলে সি এই যে 3 ইউনিট পাচ্ছে, এই 3 ইউনিট, সি হচ্ছে 6,000 টাকা পাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। কোনো ব্যবসাতে 3জন বন্ধুর মূলধনের অনুপাত এত, যদি মোট এত টাকা লাভ হয় তবে
মধ্যম বন্ধু কত টাকা পাবে, মধ্যম বলতে বি। দেখো তাহলে মূলধন অনুপাতটা কত আমাদের, মূলধন অনুপাত হচ্ছে 2:3:4। সেটাই আমাদের এইটা যে বলেছে মূলধন অনুপাত, দেখো সেটাই আমাদের লভ্যাংশ অনুপাত হয়ে যাবে 2:3:4। কিন্তু এখানে মোট লাভ কত টাকা বলেছে, 18,000 টাকা লাভ। তাহলে দেখো এখানে লাভ কত টাকা, এই অনুপাত টোটাল যোগ করলে কত হচ্ছে, 4 আর 3 7, 7 আর 2 9। তাহলে 9 মানে হচ্ছে আমাদের 9 ইউনিট মানে হচ্ছে আমাদের 18,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত, 9 × 2 = 18, 2000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত হলো আমাদের 2000 টাকা। চেয়েছে হচ্ছে মধ্যম বন্ধু, তাহলে মধ্যম বন্ধু এ, মধ্যম বন্ধুর অনুপাত কত হচ্ছে 3। তাহলে 1 ইউনিট মানে যদি 2000 টাকা হয়, তাহলে 3 ইউনিট মানে কত, 3 × 2000, অর্থাৎ আবার 6000 অ্যান্সার হয়ে গেল। এখানে অপশন সি। দেখো একটাই ফর্মুলা, ওই আগে যে থিওরি ওইটুকু দেখবে তাহলেই পারবে করতে। 3 নম্বর, এ বি সি তিনজনে মোট 4700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে, ব্যবসাতে এত টাকা লাভ হয়। এই অঙ্কটা স্টার, এই অঙ্কটা স্টার, এই অঙ্কটা ভিভিআই অঙ্ক। দেখো তিনজন ব্যক্তি আছে, তিনজনে মোট, তিনজনে লিখো। দেখো এখানে কিন্তু মোট, এইটা চিন্তা করতে হবে যে মোট এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে, তিনজনে মোট টাকা। আর এখানে কি তিনজনের মোট লাভ এইটা বলে দিয়েছে। ওকে, দেখি তিনজনের মূলধনটা আমরা বার করবো। দেখো এ বি আর সি, বলছে এ বি এর থেকে 500 টাকা বেশি, আর বি সি এর থেকে 300 টাকা বেশি, হ্যাঁ না? তাহলে যদি সি এর টাকাটা আমি এক্স টাকা ধরি, তাহলে বি কি বলছে, বি বলছে সি এর থেকে 300 টাকা বেশি। তাহলে বি কত টাকা পাচ্ছে, সি এর থেকে 300 টাকা বেশি। তাহলে দেখো সি এর কত টাকা ছিল এক্স টাকা, তাহলে তার থেকে 300 টাকা বেশি। তাহলে এই টাকাটাই কার হলো, আমাদের বি এর টাকা। চলো এখানে কি বলছে, এবার কি বলছে, এ বি এর থেকে 500 টাকা বেশি। তাহলে বি এর টাকাটা কত, এই টাকাটা। তাহলে এ কত পাচ্ছে, এ হচ্ছে বি এর যে টাকা এক্স প্লাস 300, তার থেকে 500 টাকা বেশি। ক্লিয়ার? এইটা, এইটাই হচ্ছে তিনজনের মূলধন। দেখো তাহলে তিনজনের, এটা তো এর মূলধন পেয়ে গেলাম, বি এর মূলধন পেয়ে গেলাম, সি এর মূলধন পেয়ে গেলাম। তাহলে মোট যদি 4700 টাকা হয়, তাহলে এই যে এদের যোগফলটায়, এই তিনজনের এটা এদের যোগফলটায় আমি বলতে পারি 4700 টাকা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তাহলে দেখো এখানে যদি তুমি যদি সলিউশন করো, তাহলে এক্স, এখানে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে কত হচ্ছে আমার 3x। এখানে হচ্ছে 500 আর 3 800 আর 3 1100, তাহলে সে 1100 cos 2 হচ্ছে 4700। এবার দেখো তুমি এক্স এর ভ্যালুটা বার করো, তাই 3x = 4700। দেখো এইটা যদি এই দিকে চলে আসে তাহলে মাইনাস হবে, কারণ প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। 1100, তাহলে আমাদের সাবট্রাক্ট করলে হচ্ছে 3600। তাহলে দেখো, তাহলে 3x = 3600, তাহলে x = কত হচ্ছে, x হচ্ছে 3600/3, 3 12 36, 1200। x এর ভ্যালুটা চলে আসলো আমাদের 1200। ক্লিয়ার? তাহলে দেখো এ বি সি, তাহলে এ, এইখানে আমি এইখানে করি, দেখা যাক। দেখো এ বি সি এদের মূলধন অনুপাত, সি এর মূলধন কত, এক্স ছিল 1200, বি এর মূলধন কত হলো 1200 প্লাস 300, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে 1500। এর মূলধন কত হবে, এক্স প্লাস 800, অর্থাৎ হচ্ছে 2000। তাহলে আমাদের দুটো করে শূন্য আমরা কেটে দিচ্ছি, কেটে দিলাম অনুপাতে। হচ্ছে 2 দিয়ে না কাটা যাচ্ছে না, তাহলে আমাদের অনুপাত হচ্ছে 20:15 হচ্ছে 12। ওকে, এইটা আমাদের কি অনুপাত হয়ে গেল, এটা আমাদের মূলধন অনুপাত হয়ে গেল। তাহলে মূলধনের অনুপাতটাই আমাদের লাভের অনুপাত হবে। মোট লাভ কত, 1410। তাহলে এই যে মূলধনের অনুপাতটাই আমাদের লভ্যাংশের অনুপাত হবে। তাই দেখো টোটাল লভ্যাংশ কত, 20 আর হচ্ছে 15, 35 আর 12, 35 আর 12 হচ্ছে 47। তাহলে দেখো 47 ইউনিট মানে কত, 1400
10 টাকা। 1 ইউনিট মানে কত? 1410। এই যে শূন্যটা আমি আলাদা করে লিখলাম, কাটতে সুবিধা হবে। বাই হচ্ছে 47। এই যে 141 ইন্টু 10 করলেই তো 1410 হয়। এটা দেখো 3 দিয়ে কেটে দাও, 3 7 21, 3 4 12, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু আমার চলে আসলো কত? 30। কোয়েশ্চেনে কি চেয়েছে? এ কত টাকা পাবে? তাহলে এর ইউনিট কত টোটাল? 20 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 30 হয়, তাহলে 20 ইউনিট মানে কত? তাই 20 ইন্টু 30, তাহলে 3 দুগুণে 6, তাহলে 600। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা ভিভিআই কোয়েশ্চেন। নেক্সট দেখো 4 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো যে বেসিক কোয়েশ্চেন, এগুলো সাধারণত পরীক্ষায় দেয় না, জাস্ট ফর্মুলা বেস কোয়েশ্চেন। কোয়েশ্চেন কি যে লভ্যাংশের অনুপাত কত হবে? এবিসি এর দেখো মূলধনের অনুপাত অর্থাৎ ক্যাপিটালের অনুপাত বলে দিয়েছে, আর নিয়োজিত সময়ের অনুপাত টি এর অনুপাত বলে দিয়েছে। তাহলে বলছে প্রফিটের অনুপাত, তাহলে প্রফিট ইকুয়ালস টু আমরা জানি না ক্যাপিটাল ইন্টু টাইম, সেটাই করে দিলে হয়ে যাবে। তাহলে এই যে এই দুটো গুণ করো, তা 3 3 3, 3 দুগুণে হচ্ছে 6, তাহলে এই যে এইটা 6, আর 3 4 12, এইরকম এরকম গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। 3 দুগুণে 6, 3 4 12, 5 5 25, অপশন ডি হয়ে গেল আমাদের অ্যান্সার। বেসিক অঙ্ক, পরীক্ষা আসে না এগুলো। 5, এটা বলছে কি এবিসি এর লাভের অনুপাত বলে দিয়েছে। এটা লাভের, দেখো ফর্মুলাটা এইটা লিখে রাখলে সব থেকে বেটার, যে প্রফিট ইকুয়ালস টু ক্যাপিটাল ইন্টু টাইম, ব্যাস মূলধন ইন্টু সময়। লাভের অনুপাত 3:4:5, তাদের তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত বলেছে। সময়ের অনুপাত যদি এত থাকে, তাহলে মূলধনের অনুপাত কত হবে? তাহলে দেখো মানে ক্যাপিটালের অনুপাত চেয়েছে আমাদের, তাহলে দেখো ক্যাপিটাল ইকুয়ালস টু তুমি কি পাবে? প্রফিট বাই হচ্ছে সময়, পি বাই টি। তাহলে তাহলে দেখো এখানে প্রফিট কত? 3, তাহলে 3 বাই সময়ের অনুপাত 1। তারপর হচ্ছে প্রফিট 4, তার জন্য সময় হচ্ছে 2, লিখে দিলাম। আচ্ছা, তারপরে প্রফিট হচ্ছে 5, এখানে হচ্ছে সময় হচ্ছে 3, 5/3। আর এদের অনুপাত করলেই আমাদের হয়ে যাবে, সলভ করলে। দেখো 3 দুগুণে 6, হ্যাঁ না নিচে 6, আমাদের এলসিএম হচ্ছে 6, যদি তুমি এলসিএম করে দাও তাহলে এখানে হচ্ছে তোমার হচ্ছে 6, তাহলে 3 6 তুমি পেয়ে যাচ্ছে 18, আর এইটা হচ্ছে তোমার 3 3 4 12, আর এটা হচ্ছে 5 দুগুণে 10। তাই তুমি অনুপাতটা পেয়ে যাও 18:12:10। এখান থেকে তুমি বলতে পারো 9:6:5, অপশন বি। অপশন বি। দেখো এখান থেকে অন্যভাবে করা যায়, দেখো এই তুমি কেটে দাও 2 দুগুণে 4, তাহলে তোমার অনুপাতটা এখানে আছে 3:2:5/3, ব্যাস 3 দিয়ে গুণ করে দাও, হয়ে যাবে 3 3 9, 3 দুগুণে 6 5। এভাবেও করা যায়, আমি একদম যতটা বেসিকভাবে করা যায় সেভাবে করছি। অপশন বি হলো অ্যান্সার, বেসিক অঙ্ক এগুলো। 6, সেম অঙ্ক বারবার দিচ্ছে, যে প্রফিট ইকুয়ালস টু ক্যাপিটাল ইন্টু টাইম, যে লভ্যাংশ ইকুয়ালস টু মূলধন ইন্টু সময়, এই ফর্মুলাটা মনে রাখলে হবে। বলছে এখানে মূলধনের অনুপাত বলে দিয়েছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যাপিটালের অনুপাত, বছর শেষে লভ্যাংশের অনুপাত, তাহলে এটা হচ্ছে আমাদের লভ্যাংশের অনুপাত, তাদের নিয়োজিত সময়, তাহলে টাইমের অনুপাতটা বার করতে বলছে। দেখো টাইম ইকুয়ালস টু প্রফিট বাই ক্যাপিটাল, ব্যাস তাহলে প্রফিট হচ্ছে আমাদের কত? দেখো 5 বাই ক্যাপিটাল 5, এখানে হচ্ছে প্রফিট 3 ক্যাপিটাল 6, প্রফিট 1 ক্যাপিটাল হচ্ছে 8। এদের রেশিও দেখো, এদের রেশিও 1:1/2 হচ্ছে 1/8। তার নিচে সবারে 8 করো, 8 এলসিএম, 8 4 দুগুণে 8 আর 1, তাহলে 8:4:1, ব্যাস এই অনুপাতটা করে দিলেই হয়ে যাবে। আবার দেখো বেসিক, আমি বলেছি না একটা ফর্মুলা দিয়েই করবো, সিম্পল ফর্মুলা একটাতেই করবো প্রত্যেকটা অঙ্ক। 7, এবিসি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট এত টাকা লাভ হলে বি কত টাকা? ঠিক আছে, দেখবো বি কত। দেখো একটা জিনিস আমরা দেখবো, এখানে তো আমরা অনুপাত দিয়ে করছি, তাহলে অনুপাতে কমন জিনিসটা কেটে দাও। দেখো এখানে দুটো আমরা হচ্ছে মূলধনের অনুপাতটা কেটে দিচ্ছি, দেখো এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে এই হচ্ছে দুটো শূন্য কেটে দিলাম, ব্যাস একটা ছোট হয়ে গেল। তাহলে আমাদের এ
বি আর হচ্ছে সি, এ বি সি এদের মূলধন অনুপাতটা করব। তাহলে দেখো এর মূলধন হচ্ছে আমাদের 12 4 মাসের জন্য, তাহলে 12 4 মাসের জন্য। তারপর এটা কত হচ্ছে আমাদের 14 5 মাসের জন্য। সি এরটা কত 10 6 মাসের জন্য। এই অনুপাতটাই আমাদের লভ্যাংশের অনুপাত হবে। দেখো এখানে কমন কি যাচ্ছে, আমরা কেটে দিই 2 দিয়ে কেটে দাও। হ্যাঁ 2 দিয়ে কেটে দিলে হচ্ছে 3 দুগুণে 6, 7 দুগুণে 14 আর 2 দুগুণে 4। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 24:35 হচ্ছে 30। ঠিক আছে, মোট আবার এত টাকা লাভ হয়। এইটাই আমাদের লভ্যাংশ অনুপাত। তাহলে মোট আমাদের এখানে লভ্যাংশটা কত পাচ্ছি, দেখো 30 আর 30 60 আর 20 80 আর 5 4 তার মানে 89। এইটার যে সাম হচ্ছে 89। 89 মানেই আমাদের হচ্ছে 89 ইউনিট মানেই 8900। তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হচ্ছে 89 বাই এইটা। দেখো এরকম করবে 89 বা 89 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে পেয়ে যাবে হচ্ছে সরি 100। তাহলে পাচ্ছ তুমি 100। 100 হলে বলছে বি কত টাকা পাবে। তা বি এর রেশিও কোনটা, এটা ছিল বি এর ছিল হচ্ছে 35। 1 ইউনিট মানে যদি 100 হয় তাহলে 35 ইউনিট মানে কত 35 ইন্টু 100, তাহলে হচ্ছে 3500। 3500 অপশন এতে আছে। আশা করি বোঝা যাচ্ছে। দেখো 8 নম্বর কোয়েশ্চেন। অমর এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, 6 মাস পর প্রকাশ এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেন। দেখো 6 মাস পরে, কিন্তু 6 মাস আমরা একটা জিনিস বুঝবো যে যত মাসের টাকাটা তুমি ব্যবসাতে দেবে সেই অনুপাতেই তো তুমি লাভ পাবে, হ্যাঁ না। তাহলে দেখো এখানে বলছে অমর আর হচ্ছে প্রকাশ, দেখো এদের এই ক্যাপিটাল আছে মূলধন আর এই ক্যাপিটাল আছে। বছরের শেষে কি অনুপাতে লভ্যাংশ বন্টিত হবে, তাহলে লভ্যাংশের অনুপাত এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, যে লভ্যাংশের অনুপাতটা কত। তাই দেখো এখানে আমার 3টে শূন্য কেটে গেল, এই হচ্ছে 3টে শূন্য কেটে গেল। আবার দেখো 45 যে মূলধনের অনুপাত 45 আর 30। আচ্ছা এখানে আমি আরেকটা লাইন করে দিই, নইলে অনেকেরই সমস্যা হবে। দেখো অমর আর হচ্ছে প্রকাশ, অমর অ্যান্ড হচ্ছে প্রকাশ। তাহলে অমরের টাকা 45 আর প্রকাশের হচ্ছে 30। এবার দেখো কোয়েশ্চেনটা পড়ো, যে 6 মাস পর প্রকাশ তোমার এত টাকা দেয়, 6 মাস পরে, তাহলে প্রকাশের টাকাটা কি 6 মাস খাটে। বছরের শেষে বলেছে তো, মানে 1 বছরের জন্য ব্যবসাটা করা হচ্ছে। তাই 6 মাস পরে যদি যোগ দেয় তাহলে এই টাকাটা তার 6 মাস খাটবে, আর এর টাকাটা 12 মাসই খাটছে। তাহলে এইটাই তো আমাদের লভ্যাংশ অনুপাত হয়ে গেল। আবারও দেখো প্রফিট ক্যাপিটাল ইন্টু টাইম। তুমি 6 দিয়ে কেটে দাও 6, 6 দুগুণে 12, 15 দিয়ে কেটে দাও 3 15 45, 15 দুগুণে 30। তার এখান থেকে আবার দেখো এই যে 2 2 কেটে গেল, তাহলে আমি বলতে পারি 3:1। হ্যাঁ অপশন এতে আছে। নেক্সট 9 নম্বর কোয়েশ্চেন। এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। ব্যাস এইটা হচ্ছে কিসের অনুপাত, মূলধনের অনুপাত। তাই দেখো তাহলে মূলধনের অনুপাতটা আমরা আগে করে নিই। এ বি সি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত হচ্ছে 1/2 1/3 1/4। দেখো এই 2 3 4 এর এলসিএম হচ্ছে 12, তাহলে নিচে আমাদের 12 12, এটা হচ্ছে 6 দুগুণে 12, 3 4 12, 3 4 12, 6:4:3, 6:4:3। এইটা কিন্তু এবিসি এর মূলধনের অনুপাত। ব্যাস মূলধনের অনুপাতটা আমাদের 12 হয়ে গেল। এবার দেখি কি বলছে, যে দেখো 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। এর মূলধন কত 6, তাই 2 মাস পরে অর্ধেক তুলে নেয়, তাহলে 6 এর অর্ধেক কত 3। তাহলে দেখো এই যে তার মানে এইখানে আমাদের এদের মূলধন অনুপাতটা করি এ বি সি।
দেখো এবার অঙ্কটা বলছে যে 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়, তাহলে তাহলে এই যে 6 টাকাটা 2 মাস তো খাটবে, প্লাস এই 6-এর অর্ধেক মানে 3 টাকাটা বাকি সময় ধরে খাটবে, মানে 10 মাস, 1 বছরের জন্য ব্যবসা। ব্যাস। এবারে কি বলছে, হ্যাঁ অর্ধেক তুলে নেয় 12 মাস পরে আর কিছু বলেন, তাহলে বি এর টাকা কত ছিল 4, এটা হচ্ছে 12 মাস সি খাটছে। সি এর টাকাটা কত 3, এটাও হচ্ছে 12 মাসই খাটছে। চলো এবার হচ্ছে এখানে কত বাজি, 6 দুগুণে 12, 3 10 30, 42, 4 12 48, 3 12 36। তাহলে এখানে যদি আমি 6 দিয়ে, হ্যাঁ 6 দিয়ে, 6 7 42, 6 8 48, 6 6 36। এই যে অনুপাত, এই অনুপাতটাই তো আমাদের লভ্যাংশ অনুপাত আমরা পেয়ে গেলাম 7:8:6, 7:8:6। দেখো আমি বারবার বলছি না, একই ফর্মুলা, একই ফর্মুলা খাতায় লিখে রাখো, ব্যাস। এই প্রফিট ইকুয়ালস টু ক্যাপিটাল ইন্টু টাইম। তাহলে আমাদের টোটাল প্রফিট কত, 378 টাকা। তাহলে বি কত টাকা পাবো, তাহলে এখানে কত 8 6 14 আর 7 হচ্ছে 21, তার মানে এই যে 21 ইউনিট, 21 ইউনিট মানেই তো আমি বলতে পারি 378। তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হচ্ছে 378/21। তাহলে 21 একে 21, তাহলে 16 68, 18, 8 দুগুণে, হ্যাঁ ঠিক আছে 18। তোমাদের ডিরেক্ট ভাগ করবে না পারলে, এরকম করার দরকার নেই তো, তুমি ডিরেক্ট ভাগ করো, তাহলে 1 ইউনিট মানে 18 আসছে। তাহলে বি কত টাকা পাবে, তাহলে বি এর হচ্ছে 8 ইউনিট, তাহলে 1 ইউনিট মানে 18, তাহলে 8 ইউনিট মানে কত, 8 × 18 অর্থাৎ 144। হ্যাঁ অপশন ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 10, এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। এই অঙ্কটা ভালো অঙ্ক। 4 মাস পরে বি তার মূলধন দ্বিগুণ করে এবং এর 1 মাস পরে, এইটা খুব ইম্পর্টেন্ট, এর 1 মাস পরে মানে এই যে 4 মাস এবং এর 1 মাস মানে 5 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। আচ্ছা ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ আমরা পরে বুঝবো, আগে মূলধন অনুপাতটা আমরা করে নিই। মূলধন অনুপাত হচ্ছে এ অনুপাত বি অনুপাত আমরা সি করব। কি আছে 1/6, 1/4 আর আছে হচ্ছে আমাদের 1/3। দেখো এদের এলসিএম 643, এলসিএম হচ্ছে 12। তা 12 যদি করতে হয়, দেখো তাহলে 12 যদি এলসিএম হয় তাহলে 6 দুগুণে 12, 3 4 12, আবার 3 4 12। তাহলে আমাদের মূলধনের অনুপাতটা চলে আসলো 2:3:4। মূলধন অনুপাতটা এটা আমরা বার করে ফেললাম। এইবার আমরা কি বলছে সেই অনুযায়ী আমরা কোয়েশ্চেনে যাব। এবার কোয়েশ্চেনে কি বলছে সেই অনুযায়ী যাবো। দেখো কারণ মূলধন না থাকলে লাভই বা কি হবে আর লসই বা কি হবে, তাই ওই জন্য সবসময় মূলধনে ফোকাস করছি আমরা। আর মূলধন পেয়ে গেলাম, ক্যাপিটাল পেয়ে গেলাম, তার মানে হচ্ছে দেখো ক্যাপিটাল পেয়ে গেলে আমাদের প্রফিট আর টাইমটা খুঁজে বেড়াবো। দেখো 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে, বি, এবং এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। আচ্ছা ঠিক আছে, এদের যে এ বি যে সি, এদের যে দেখো তাহলে এর যে মূলধন 2, এটা কিন্তু 12 মাসই খাটছে, কারণ এ তুলিও নি আবার হচ্ছে জমাও দিন এক্সট্রা টাকা। বি কি করছে 4 মাস পর, তাহলে 4 মাস পরে মানে এই যে বি এর এই যে 3 টাকাটা 4 মাস খাটে, প্লাস কি করছে যে বি তার মূলধন দ্বিগুণ করছে, তাহলে মূলধন ছিল 3, তাহলে হলো করলো 6, তাহলে এই দেখো 4 মাস যদি তার 3 টাকা খাটে, তাহলে তার পড়ে থাকছে আর 8 মাস, তাহলে 6 টাকাটা তার 8 মাস খাটছে। ব্যাস। সি কি করছে, এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে, তাহলে সি এর মূলধন কত 4, এর 1 মাস মানে এই যে 4 মাস আর এই যে 1 মাস, তাহলে 5 মাস, তাহলে সি তার মূলধন হচ্ছে এই 4 টাকাটা 5 মাস খাটলো। এবার দেখো এই যে 4 টাকা তার মূলধন ছিল, এটা অর্ধেক করেছে, তাহলে 2 টাকা করেছে, তাহলে 2 টাকাটা তাহলে কত মাস খাটবে, 5 মাস এই টাকাটা কেটে যেতে মানে আর পড়ে আছে আমাদের 7 মাস। ক্লিয়ার? দেখো তাহলে এখানে হচ্ছে 12 দক্ষিণে 24, 3 4 12,
আর 6টা 48, 60, 4 5 20, 7 2 14, 34। তাই যদি হয় তাহলে রেশিওটা কত হচ্ছে? রেশিওটা হচ্ছে 24, 2 দিয়ে যদি আমি কেটে দিই, হ্যাঁ 12, 30 আর হচ্ছে 17। এইটাই আমাদের মূলধনের অনুপাত হয়ে গেল। এটাই আমাদের মূলধনের অনুপাত হয়ে গেল। দেখো যখন তুমি ক্যাপিটাল ইনটু টাইম করবে তখনই তো মূলধনের অনুপাত হয়ে যাবে। হচ্ছে বছরের শেষে এত টাকা লাভ হয়, তা দেখি বছর শেষে এত টাকা লাভ। এইটা কত হচ্ছে? 30 আর 12, মানে 30 আর 10 হচ্ছে 40, 40 আর 10 হচ্ছে তোমার 50, 50 7 আর 2 9, মানে 59। তাহলে এইটার সামটা হচ্ছে 59। তাহলে আমি বলতে পারি যে 59, 59 মানেই হচ্ছে এইটা 11800, মানে 00টাকে ইন্টু 100 লিখে দিলাম। তাহলে এক মানে কত? তাহলে 118 ইন্টু 100/59, কেটে দাও, 2 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে 1 ইউনিট মানে তুমি পেয়ে যাচ্ছ 200। তাহলে এখানে কোয়েশ্চেন কি বলছে যে এ কত টাকা পাবে, এর টাকাটা কত, এ কত টাকা পাবে। তাহলে 1 ইউনিট মানে যদি 200 হয়, তাহলে দেখো তাহলে এর এর কোথায় আছে? এ এ হচ্ছে, হ্যাঁ 200, এ কত টাকা পাবে? তাহলে এইটা হচ্ছে এ, হ্যাঁ যে এর অনুপাতটা 12, 36, 7। তাহলে 1 ইউনিট মানে যদি 200 টাকা হয়, তাহলে এর এই যে অনুপাত কত? 12। তাহলে ইন্টু 200, অর্থাৎ 2400 টাকা পাচ্ছে। ক্লিয়ার? কোয়েশ্চেনটা আশা করি অপশন বি হয়ে গেল অ্যান্সার। নেক্সট 11, এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরও 3 জন অংশীদার নিলেন। দেখো প্রথমে একজন ব্যবসা করতো, তারপরে আরও 3 জন আসে, তাহলে টোটাল 4 জন। 4 জন যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা বিনিয়োগ করে, বছর শেষে এত টাকা লাভ হয়। ঠিক আছে, দেখো এইগুলো হচ্ছে 4 জনের মূলধন অনুপাত, এটা 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 এটা। তা 4 জনের মূলধনের অনুপাতটা, এইখানে আমি কেটে দিই, 3টে করে শূন্য কাটা যাচ্ছে, এই 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 3টে শূন্য কাটা যাচ্ছে। আবার দেখো আর একবার কাটা যাচ্ছে। আচ্ছা আর একবার অঙ্কের মধ্যে ঘেঁটে যাবে, ওটা আমরা করবো না। 4 জন, তাহলে 4 জন এ, বি, সি আর ডি। তাহলে প্রথম জনের 10, দ্বিতীয় জনের 8, তৃতীয় জনের 12 আর ডি এর হচ্ছে 16। এইটা আর একবার কাটা যাচ্ছে, দেখো 5, 4, 6, 8 পেয়ে গেলাম আমরা, মূলধনের অনুপাতটা পেলাম। কি বলেছে দেখো, প্রথমে এক ব্যবসায়ী বছরে প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরো 3 জন অংশীদারি নিলে, তাহলে এ প্রথমে ব্যবসা শুরু করেছিল, তারপরে এরা আসে। এর যে দেখো এর এর যে টাকাটা, এর যে 5 টাকাটাই পুরো 1 বছরই খেটেছে, 12 মাসই। কিন্তু বিয়ের এই যে 4 টাকাটা, 4 টাকাটা কি বলছি, ব্যবসা শুরু করার 4 মাস পরে। তাহলে 4 মাস পরে যদি ব্যবসায় যোগ দেয়, তাহলে তার টাকাটা 8 মাস কেটেছে। ওকে 6 বলছে 4 এবং 6, তাই 6 মাস পরে যোগ দিলে তার টাকাটা 6 মাস কেটেছে। 8 মাস পরে যোগ দিলে তাহলে 8 টাকাটা তার 4 মাস কেটেছে। এইটাই তার হচ্ছে প্রফিটের অনুপাত হয়ে গেল, প্রফিট। কারণ আবারও বলছি, একটাই ফর্মুলা করবো, প্রফিট ইকুয়ালস টু ক্যাপিটাল ইনটু টাইম। যখনই তুমি ক্যাপিটাল পেলে তার সঙ্গে টাইম মাল্টিপল করবে, তখন তুমি প্রফিট পেয়ে যাবে, অটোমেটিক পেয়ে যাবে প্রফিট রেশিও। দেখো এবার এইটার হচ্ছে আমরা প্রফিটের রেশিওটা করব, দেখি। তোমার হচ্ছে দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, হ্যাঁ 2 দিয়ে যদি কাটি, 2 দুগুণে 4, এই 3 দুগুণে 6, 2 দুগুণে 4 হচ্ছে 6 দুগুণে 12। দেখো আবার 2 দিয়ে কাটছি, এই 2, এই 3 দুগুণে 6, 2 একে 2, এই 3 দুগুণে 6। তাহলে আমি বলতে পারি 15, 8, 9 আর হচ্ছে 8, এই রেশিওতে
এদের হচ্ছে প্রফিটটা তারা পাবে। তাহলে টোটাল প্রফিট বছরের শেষে 8,000 টাকা লাভ হলে, তাহলে দেখি এইটা টোটাল কত হচ্ছে। টোটাল হচ্ছে 8 আর 8 16 আর 9 হচ্ছে 25, 25 আর 15 হচ্ছে 25 আর 15 40। তাহলে এই যে 40, এই যে 40, এই 40 ইউনিট মানেই তো 8,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 8,000 বাই 40 করো, 0 0 কেটে গেল, 200 পেয়ে যাচ্ছ। 200, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 200। আর কোয়েশ্চেনে কি চেয়েছে? ওই ব্যবসায়ী কত টাকা পাবেন, মানে প্রথম ব্যবসায়ী কত টাকা পাবে। দেখো প্রথম ব্যবসায়ের অনুপাত হচ্ছে 15, 15। তাহলে 1 ইউনিট মানে যদি 200 হয়, তাহলে 15 ইউনিট মানে কত? 15 ইউনিট মানে কত? 15 ইন্টু 200 অর্থাৎ 3,000। তাহলে অপশন সি আমাদের অ্যান্সার হলো। এই কোয়েশ্চেনগুলো ভালো কোয়েশ্চেন, পড়ার মার প্যাঁচ আর কি। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন, এ এবং বি যথাক্রমে 1500 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, বি দেখাশোনার জন্য লাভের, হ্যাঁ এই অঙ্কটাও ভালো, সুন্দর অঙ্ক। এরকম দুটো অঙ্ক আছে, একটা পার্সেন্টেজ বলে দিয়েছে এরকম পার্সেন্টেজ, আর অন্যটা পার্সেন্টেজ বলিনি, পরে কোত্থেকে দেখা যাবে। এ এবং বি যথাক্রমে 1500 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে ঠিকই, এবং বাকি টাকা লভ্যাংশ অনুপাতে ভাগ হয়। ব্যবসাতে 800 টাকা লাভ হলে, ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। দেখো প্রফিট কত টাকা হয়েছে ব্যবসায়? 800। তাহলে সেখান থেকে বি, বি কত টাকা পাচ্ছে? 800 10%, 800 10%। 10% মানে কত? 10/100। দেখো তাহলে এই দুটো শূন্য আমি কেটে দিলাম, তাহলে সে পাচ্ছে হচ্ছে 80 টাকা। বি 80 টাকা পাচ্ছে। তাহলে বি যদি, সে বি কেন 80 টাকা পাচ্ছে? বি ব্যবসাটা দেখাশোনা করছে। তাহলে বি এই টোটাল লাভ থেকে 80 টাকা কেটে নিল। তাহলে এখন তার লাভ 800 টাকার মধ্যে 80 টাকা কেটে নিলে, তাহলে এখন লাভ কত? 720। এই 720 টাকায় কিন্তু এ বি ওদের মূলধনের অনুপাতে পাবে। ওকে, ব্যাস এইটুকু আমাদের একটা জায়গা অঙ্কটা আসলো। এবার দেখো অনুপাতটা কি বলছে। আচ্ছা, এ আর বি এর মূলধনের অনুপাত হচ্ছে 1500 আর হচ্ছে দেখো 900। এখানে 1 বছরের জন্য টাকাটা খাটছে, তাহলে এখানে কি সময়টাই কনস্ট্যান্ট। তো সময়টা কনস্ট্যান্ট মানে কি? সেটাই আমাদের, এটাই হচ্ছে আমাদের প্রফিটের রেশিও। তাই 2 3 3 9 আর 3 5 15। তাহলে আমি বলতে পারি 5:3, 5:3, 5:3। দেখো তাহলে 5:3 এটাই হচ্ছে আমাদের লভ্যাংশের রেশিও। তাহলে 5:3, তাহলে টোটাল লভ্যাংশ কত হলো? 8 ইউনিট। তাহলে 8 ইউনিট মানেই হচ্ছে আমাদের 720। তাহলে 1 ইউনিট মানে কত? 90 টাকা। তাহলে এ কত টাকা পাবে? এর কত? 5 ইউনিট। তাহলে 5 ইন্টু 90, 5 9 45, 450 টাকা এ পাচ্ছে। ভালো কোয়েশ্চেন, এটাও ভালো কোয়েশ্চেন। দেখো 13 নম্বর কোয়েশ্চেন, একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনে 1/3 1, ও হো হো হো, এটাও সুপার অঙ্ক, সুপার অংশ, সুপার অঙ্ক। দেখো একটি ব্যবসাতে এ এবং বি দেখা, এই অঙ্কটা সুপার অঙ্ক, আবার সুপার ভাবে করব। এটা WBCS এও এসেছে এই অঙ্ক, এই অঙ্কটা। দেখো এমনি অন্যান্য পরীক্ষাতেও এসেছে, WBCS মানে এটা অঙ্কটার লেভেল আছে, স্ট্যান্ডার্ড আছে। একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনে 1/3 এবং 1/4 অংশ, দেখো এখানে কিন্তু সব ফ্র্যাকশনালে দিয়েছি, এবং মোট সময়ের 1/4 ও 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে এত টাকা লাভ হয়। দেখো সোজা কথা, মূলধন বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, মূলধন ইন্টু সময় করব, প্রফিট পেয়ে যাব। মূলধন ইন্টু সময় করব, প্রফিট পেয়ে যাবো। তাহলে এ বি আর সি, তাই তো? এদেরই তো আমরা প্রফিটের অনুপাতটা করব, কারণ লাভটা দিয়েছে। দেখো এর মোট মূলধন 1/3, এটা প্রথম ভাব, মানে একটা ভাবে করছি। এর মোট মূলধন এত, সময়টা আমরা এখনো করিনি। বি এর মোট মূলধন কত? 1/4, সময়টা আমরা গুণ করব।
সি এর মোট মূলধন কত দেখো, সি এর মোট মূলধনটা বলা নেই, বাকি মূলধন সি এর, তাহলে দেখো 1/3 আর 1/4, তাহলে টোটাল যদি আমি মূলধন যদি 1 ইউনিট ধরি, তাহলে তার মধ্যে যদি এ 1/3 হয় আর বি যদি 1/4 হয়, তাহলে 1 থেকে এই দুটো যোগফলটা বাদ দিলেই আমি সি পাবো। সিটা আমি পাবো 5/12 ইউনিট, ব্যাস। ওকে, 5/12 ইউনিট এটা পাবো। তোমরা 1 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করবে, এটাই পাবে। হচ্ছে সময়, তাহলে বলছে এবং মোট সময়ের 1/4, দেখো সময়টা বলেছে মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ। তাহলে এইখানে এ এর সময় হচ্ছে 1/4 আর বি এর সময় হচ্ছে 1/3 আর হচ্ছে হাফ অংশ সময়ের জন্য, তাহলে ইনটু হাফ, ব্যাস। এইটাই হচ্ছে আমাদের প্রফিটের রেশিও, এটাই আমাদের প্রফিটের লাভের রেশিও। এটা কত পাচ্ছি আমরা, 1/12 অনুপাত 1/12 অনুপাত হচ্ছে 5/24। তাহলে নিচে সব সেম করব, তাহলে 12 12 24 এর এলসিএম 24, তাহলে 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 24 একে 24, 5। তাহলে আমাদের যে রেশিওটা আসলো লভ্যাংশের 2:5, ঠিক আছে। তাহলে হচ্ছে ব্যবসার শেষে মোট লাভ হচ্ছে 18,000 টাকা। তাহলে আমাদের এই মোট লাভ কত, 5 আর 2 7 আর 2 9, তাহলে 9 মানে আমরা বলতে পারি 18,000 টাকা। 18 ইন্টু 1000, আমি ভেঙে লিখলাম, তাহলে 1 ইউনিট মানে কত, 9 দুগুণে 18, 2000 টাকা। এটা আমরা পেয়ে গেলাম 1 ইউনিট। চেয়েছে কত, এ কত টাকা পাবে, তা এর ইউনিট কত 2, তাহলে 2 ইন্টু 2000 মানে 4000, এই অপশন এ হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এ একটা মেথড। যারা আরেকটু অ্যাডভান্স করবে, দেখো আরেকটু অ্যাডভান্স করবে, এ বি সি, দেখো এ বি এবং এর মূলধন অনুপাত কত, 1/3 আর 1/4, ঠিক আছে। 1/3 আর 1/4 মোট মূলধন, 1/3 আর হচ্ছে 1/4, এটা তো আমরা জানি না, এটা আমরা জানি না। দেখো সুধা এর এলসিএম করবে, 3 4 12, 3 4 12, তাহলে 12 হলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 3, তাই টোটাল যদি 12 হয়, এ দুজনে কত, 4 আর 3 7, তাহলে সি এর মূলধন হচ্ছে 5, ব্যাস। এবার দেখো পরে কি বলছে, মোট সময়ের 1/4 1/3, মোট সময়ের 1/4 1/3, ঠিক আছে। তাহলে 1/4 1/3, তাহলে আমাদের এলসিএম কত, আর হচ্ছে এখানে একটা সময় বলেছে হাফ, তাহলে এদের এলসিএম কত 12, তাহলে 12 হলে দেখো এটা হচ্ছে আমাদের ক্যাপিটালের, টাইমের রেশিওটা চলে আসছে 4 3 4 12, 3 4 12 আর এটা দেখো 6, ঠিক আছে। এবার এই দুটো গুণ করলেই, এই দুটো যদি তুমি গুণ করো এরকম, তাহলে আমাদের প্রফিটের রেশিও চলে আসবে। 3 4 12, 3 4 12 আর হচ্ছে তোমার, হ্যাঁ 3 4 12, 3 4 12, 5 6, 5 6 হচ্ছে 5 6 30, 5 6, 6 দুগুণি 12, হ্যাঁ 4 3 7 5, 6 দুগুণি 12, ঠিক আছে 30। এই রেশিওটা আমরা যদি করি এখানে, প্রফিটের এটা কত হচ্ছে, 3 দিয়ে, 3 4 12, 3 4 12, 3 10 30। আবার দেখো 2:2:5, এই দেখো সেম রেশিও চলে এসছে। তাহলে এই 9 মানে আবার এই, তুমি এটাও করতে পারো, তাড়াতাড়ি করতে পারো আর কি, ফ্র্যাকশনাল না করলে, কিন্তু একটাই মেথডে করলে গুণ করে দেবে, অঙ্ক শেষ। 14 নম্বর কোয়েশ্চেন, এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়, ব্যবসাতে এত অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল। আচ্ছা দেখো এ আরে বি, তাহলে আমরা কি করব, এর মূলধন ইনটু সময়, তাহলে এ এবং বি দুজন ব্যবসায় এত অনুপাতে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, তাহলে এর হচ্ছে 2 টাকা যদি ধরি, তাহলে বি এর হচ্ছে আমাদের 3 টাকা। তাহলে এখানে বলছে এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়, তাহলে এর টাকাটা 8 মাস খাটে। লভ্যাংশ বর্ণিত হলে বি কত মাসে ব্যবসায় যুক্ত ছিল, মনে করি বি এক্স মাসে ব্যবসায় যুক্ত ছিল, তাহলে দেখো মূলধন ইনটু সময়, তাহলে সেটাই আমাদের লভ্যাংশ অনুপাত। লভ্যাংশের অনুপাত কি বলে দিয়েছে,
4/3, ব্যাস হয়ে গেল। তাহলে দেখো এই যে 3 কেটে গেল, 4 দিয়ে কেটে দাও, 4 দুগুণে 8, তাহলে এক্স ইকুয়ালস টু 2 × 2 অর্থাৎ 4, 4 মাসের জন্য। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 15 নম্বর। বছরের শুরুতে এ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে, কিছু মাস পরে বি এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। দেখো কিছু মাস পর, এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, কিছু মাস পর। বছরের শেষে উভয়ের এত অনুপাতে লভ্যাংশ হলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দেয়। দেখো কত মাস পরে ব্যবসায় যোগ দেয়, কিন্তু আমরা সবসময় অঙ্ক করব টাকাটা কত মাস খাটছে, কত মাস সে ইনভেস্ট করেছে। তাই এর, দেখো এখানে এর মূলধন বাই বি এর মূলধন, এটা আমাদের বেসিক। এবার হচ্ছে এর সময়, এ এত টাকা ব্যবসা শুরু করে, কিছু মাস পরে বি, তাহলে এর সময় 12 মাসই খেটেছে। কিছু মাস পরে বি এত টাকা দেয়। আমি বলবো না যে কত মাস পরে, আমি কিছু মাস পর বলবো না, আমি ধরবো যে এই যে 5,400 টাকাটা এক্স মাস খেটেছে। আরে ভাই যত মাস খাটবে সেই অনুপাতেই তো তার লভ্যাংশটা হবে, এই 2/1, 2:1। তাহলে এখানে আমি কি পাচ্ছি, এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। 3 দিয়ে যদি আমি কাটি, 3 15, আচ্ছা 9 দিয়ে কাটি, 9 দিয়ে 5 9 45, আর হচ্ছে 6 9 54, 6 দিয়ে এটা কেটে দিই, 6 দুগুণে 12, দেখো 2 কেটে গেল। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা পেলাম 5। দেখো এক্স ইকুয়ালস টু 5টা আমাদের অ্যান্সার না, এই 5 মাস এই 54,000 টাকাটা, তাই 5,400 টাকাটা তার 5 মাস খেটেছে। কিন্তু কোয়েশ্চেনে চেয়েছে যে কিছু মাস পরে, কোয়েশ্চেনে চেয়েছে কত মাস পরে ব্যবসায় যোগ দেয়। তাহলে দেখো তার টাকা যদি 5 মাস খাটে, তাহলে 12 মাসের মধ্যে 5 মাস খাটলে তাহলে নিশ্চয়ই সে 7 মাস পরে ব্যবসায় যোগ দেয়। অপশন বি মেরে চলে আসলে হবে না, অপশন ডি। 16, বছরের শুরুতে এ ও বি যথাক্রমে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরো এত টাকা যুক্ত করে। দেখো এই দেখো এটা কিছু মাস পর, বছর শেষে এত টাকা লাভ হলে এ এত টাকা পায়। দেখো এ এত টাকা লাভ পায়, এ কখন 3,000 টাকা যুক্ত করে, দেখো কখন, কোন সময়ে যুক্ত করে, কোয়েশ্চেনটা চেয়েছে। চলো তাহলে এখান থেকে একটা জিনিস আমি বার করে নিই। দেখো এর লাভের অনুপাতটা এর লাভ হচ্ছে 2500, তাহলে বি এর লাভ কত, টোটাল লাভ হচ্ছে 5700, তাহলে বি এর লাভ কত, 5700 মাইনাস 2500, তার মানে কত হচ্ছে 3200। এটা তো লাভ পেয়ে গেলাম দুজনের, এ আর বি এর লাভ। এবার দেখো তাহলে এখানে বলছে এ কখন এত টাকা যুক্ত করে, আমরা কখন যুক্ত করে ওইটা করব না, আমরা কত মাস এর টাকা আর বি এর টাকা খেটেছে ওইটা দেখব। তাহলে এর টাকা হচ্ছে 5,000 টাকা, 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার, 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও এত টাকা যুক্ত করে। 5,000 টাকা এবং 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও এ হচ্ছে আর এ আরও 3,000 টাকা যুক্ত করে। তাহলে বছরের শেষে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এর টাকাটা এই 5,000 টাকা, তারপরে আবার 3,000 টাকা যুক্ত করছে, তাহলে ওর টাকা কত হচ্ছে 8,000 টাকা। তাহলে আমি মনে করি এর টাকাটা, এই যে 8,000 টাকাটা, এর টাকা দেখো 8,000 টাকাটা যদি এক্স মাস কাটে, তাহলে 5,000 টাকাটা কত মাস কাটবে, 12 মাইনাস এক্স মাস। হ্যাঁ না, 12 মাইনাস এক্স মাস, এইটুকু ক্লিয়ার করতে পারলাম। 8,000 টাকাটা যদি তার এক্স মাস কাটে, তাহলে 5,000 টাকাটা কত মাসের জন্য কাটবে, 12 মাইনাস এক্স। দেখো তাহলে আমি বলতে পারি যে 5,000 ইন্টু 12 মাইনাস এক্স প্লাস 8,000 ইন্টু এক্স, এইটা এইটা হ্যাঁ না, এইটা এইটা এর মূলধন বাই বি এর মূলধন কত, বি এর হচ্ছে 8,000 টাকা, বি এর 8,000 টাকা কত 12 মাস পরে, 12 মাসই খাটে, কারণ বিয়ের জন্য কিছু বলিনি, তাহলে তাদের অনুপাতটা কত, লভ্যাংশ অনুপাত
2500 বাই হচ্ছে 3200, দেখো দুটো শূন্য কেটে গেল। এইখান থেকে দেখো এই যে এর 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে গেল, তাহলে দেখো এই 3টে শূন্য কেটে গেল। তাহলে এইটা আমরা গুণ করব। গুণ করলে কি আসছে? গুণ করলে দেখো যদি আমি গুণ করি তাহলে ওপরে আসছে হচ্ছে 5 12 60 মাইনাস 5x প্লাস 8x, 8x বাই হচ্ছে দেখো বাই 8 ইন্টু 12, আমি গুণ করতে পারতাম কিন্তু করলাম না। দেখো 25/32, এটাতে আমি কেটে দাও 8 4 8 32, 4 এই যে 3 4 12, ওই জন্য গুণটা করলাম। দেখো এবার কোনাকুনি গুণ করো তুমি, তার এখানে 60 মাইনাস 60 3x, কারণ মাইনাস 5x প্লাস 8x, 3x ইকুয়ালস টু 3 25 75, তাহলে 3x ইকুয়ালস টু 75 মাইনাস 60 মানে 15। তাহলে দেখো x ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি, x ইকুয়ালস টু হচ্ছে 3 5 15, x ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 5, x ইকুয়ালস টু 5। এটা ভালো করে বুঝতে হবে। দেখো এ আসলে এই কোয়েশ্চেনটা ক্যালকুলেশন আছে, এর টাকা যে 5000 টাকা, তারপরে আবার 3000 টাকা সে যোগ করে দেয়, 3000 টাকা যোগ করলে তার কিন্তু 8000 টাকা হয়ে যায়। তাহলে দেখো তাহলে এই যে একবার 5000 একবার 8000, তাহলে 8000 টাকাটা তার কিন্তু দেখো আমি ধরে নিলাম যে এক্স মাস কেটেছে, তাহলে 5000 টাকাটা কেটেছে কত? 12 মাইনাস এক্স মাস। তাহলে এইটা আমরা 5000 টাকা হচ্ছে বা এইটা গুণ করে দিলাম এইটা, তাহলে এর এটা মোট টাকা আমরা পেয়ে গেলাম। আর এখানে যে বিয়ের টাকা 8000 টাকা, সেটা টোটালি হচ্ছে আমাদের 12 মাস কেটেছে, তাহলে 12 মাস কেটেছে। আর দেখো এদের হচ্ছে লভ্যাংশ অনুপাত হচ্ছে 2500 বাই হচ্ছে 3200, সেটা আমরা করে দিয়েছি। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা হচ্ছে এক্স এর মানটা বার করেছি। দেখো তাহলে এর টাকাটা যদি 5 মাস খাটে, দেখো তাহলে 5 মাস খাটছে, তাহলে কোয়েশ্চেন করছি এ কখন 3000 টাকা যুক্ত করে। তাহলে এই দেখো 3000 টাকা যুক্ত করে, তাই না? 3000 টাকা যুক্ত করে, তাহলে দেখো 5 মাস যদি খাটে তাহলে 7 মাস পর, 7 মাস পরে টাকাটা সে দিয়েছিল 3000 টাকাটা, হ্যাঁ না? এইটা অ্যান্সার হবে না, অ্যান্সার সি। ভালো কোয়েশ্চেন, একবার বুঝে নেবে, আরো ভালো করে দেখে নেবে। 17 নম্বর প্রবলেম, এ এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসা যোগ দেয়, 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বন্টিত হলে বি কত টাকা পাবে। চলো দেখো লভ্যাংশ অনুপাত বলে দিয়েছে, তাহলে এ আর বি, এর কত টাকা? এর হচ্ছে 7000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, আর বি কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করে, বি এর টাকা মনে করলাম এক্স টাকা। 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, দেখো 5 মাস পরে যোগ দেয় মানে এই এক্স টাকাটা তার 7 মাস কাটে, টোটাল হচ্ছে সময় বলছে কত? 1 বছর, তাহলে এর টাকাটা 12 মাসই খাটছে। তাহলে এইটা দেখো এই যে ক্যাপিটাল ইন্টু সময়, ক্যাপিটাল ইন্টু সময় মানেই হচ্ছে আমাদের লভ্যাংশ অনুপাত, তাহলে লভ্যাংশ অনুপাতটা আমাদের বলে দিয়েছে 2:3। দেখো 7 দিয়ে কেটে দাও, 7 একে 7 হয়ে গেল, 2 দিয়ে কেটে দাও, 6 দুগুণে 12, তাহলে এক্স ইকুয়ালস টু 3 6 18 ইন্টু 3টে শূন্য, তাহলে 18,000 টাকা। নেক্সট, একটি ব্যবসাতে এ বি এর মধ্যে, এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ লাভ করে। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? দেখো বেসিক অঙ্ক, একটু ক্যালকুলেশনটা করে নিই। এর মূলধন হচ্ছে আমাদের 1/4, তাহলে বি এর মূলধন নিশ্চয়ই 3/4, হ্যাঁ না? তাহলে এখানে আমাদের মূলধনের অনুপাত হয়ে গেল 1:3। আর টোটাল মূলধন যদি 1 হয়, এ যদি 1/4 হয়, তাহলে এটা 1 মাইনাস 3/4 মানে 1:3, এটা হলো আমাদের মূলধনের অনুপাত। আচ্ছা 15 মাসের জন্য বিনিয়োগ করে, আচ্ছা ঠিক আছে 15 মাসের জন্য এ হচ্ছে বিনিয়োগ করে, ঠিক আছে। এবার হচ্ছে বি লাভের হচ্ছে 2/3 অংশ লাভ করে, এদের হচ্ছে আমাদের লভ্যাংশ অনুপাতটা বার করি, লভ্যাংশ। তাহলে বি এর লভ্যাংশ হচ্ছে 2/3, টোটাল লভ্যাংশ যদি 1 হয় তাহলে এর লভ্যাংশ 1:3, তাহলে এদের লভ্যাংশ অনুপাতটা কত? 1:2, ব্যাস এই একটা এবার
আমরা একটা ফরম্যাট পেয়ে গেলাম। তাহলে মূলধনের অনুপাত পেলাম, আর এখানে হচ্ছে আমরা প্রফিটের অনুপাত পেলাম। এবার জাস্ট টাইম পেলেই আমাদের গল্প শেষ। দেখো এবার বি এর মূলধন কত মাসের জন্য, আচ্ছা টাইমই চেয়েছে, এর মূলধন বাই এ বাই বি, এর মূলধন কত 1, বি এর মূলধন কত 3, তাহলে এর মূলধন কত মাসের জন্য খেটেছে 15 মাসের জন্য। এই তাহলে বি এর মূলধন কত মাসের জন্য খেটেছে, বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল জানি না, এক্স মাস। তাহলে এই দেখো ক্যাপিটাল ইন্টু টাইম করলে আমাদের লভ্যাংশ অনুপাত 1:2। তাহলে এখান থেকে 3 5 15, তাহলে এক্স ইকস্ট আমরা পেয়ে গেলাম 10। তাহলে 10 মাসের জন্য আমাদের এটা খেটেছে। তাহলে 8-এর এ হয়ে গেল অ্যান্সার। বেসিক অঙ্ক। দেখো 19, এ বি সি যথাক্রমে এত টাকা এত টাকা এবং এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, বছরের শেষে বি এর এত টাকা লাভ হলে মোট কত। বেসিক অঙ্ক। দেখো WBCS মেন্স 2016। দেখো কিছু কোয়েশ্চেন তো ডিরেক্ট সহজ আসবে। তিনজনে এই যে লাভের এই যে মূলধনটা 3টে শূন্য আমি কেটে দিলাম প্রথমে, 3 শূন্য কেটে দিলাম। তাহলে এ বি সি এর যে মূলধনের অনুপাত, ক্যাপিটালের অনুপাতটা কত আসছে আমাদের 27, 81 হচ্ছে 72। 9 দিয়ে কেটে দাও, 3 9 27, 9 9 81, 8 9 হচ্ছে 72। এই অনুপাতটা আমাদের ক্যাপিটাল হয়ে গেল। বছরের শেষে তাহলে 3 জনের 1 বছর করে খাটে টাকাটা, তো এই যে এখানে সময়টা সেম, মানে এইটাই হচ্ছে আমাদের প্রফিটের অনুপাত হয়ে গেল 3:9:8। তাহলে বছরের শেষে বি এত টাকা লাভ হলে, তাহলে বি দেখো 9, তাহলে 9 মানেই হচ্ছে আমাদের 36,000। হ্যাঁ না, 9 ইন্টু মানে 36,000, লেগে কত দিয়ে গুণ করলে 36,000 হচ্ছে 4,000। তাহলে দেখো 9, হ্যাঁ না 4,000, তাহলে প্রত্যেকে 4,000 দিয়ে গুণ করে দাও। মোট লাভ কত, তাহলে দেখো তাছাড়া তুমি এরকম করতে পারো যে 9 ইউনিট মানেই হচ্ছে 36,000, 1 ইউনিট মানে কত 4,000। তাহলে মোট লাভ কত আমাদের 9 আর 3 12 আর 8 হচ্ছে 20। তাহলে 1 ইউনিট মানে যদি 4,000 হয়, তাহলে 20 ইউনিট মানে কত ইন্টু 4,000। তো 4 দুগুণে 8, 8 এর পরে 4টে শূন্য, এই অপশন সি হয়ে গেল অ্যান্সার 20। কোয়েশ্চেন RRB এলাহাবাদ 2009। চলো এ বি এবং একটি ব্যবসা শুরু, কোয়েশ্চেনটা কি এ এ বি এবং দেখতে হবে কোয়েশ্চেনটা একটু মনে হচ্ছে মিস আছে। হ্যাঁ একটু মিস আছে এখানে। কোয়েশ্চেনটা এ 20টা হচ্ছে এ বি এবং সি। সি একটি ব্যবসা শুরু করে, আচ্ছা ব্যবসা শুরু করে, তারপরে হচ্ছে তারপরে এ এবং বি যথাক্রমে এত টাকা এবং এত টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে, বছরের শেষে 1105 টাকা এটা হচ্ছে লাভ হলে, টাকা লাভ হলে হচ্ছে এ 320 টাকা লভ্যাংশ আর কি পায়, 320 টাকা লভ্যাংশ পায়। তাহলে এ এখানে ওই ব্যবসাতে আর কি, এখানে ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল। ব্যাস, এবার চলো কোয়েশ্চেনটা এবার দেখি। এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে, এ এবং বি যত এত টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে, বছরের শেষে এত টাকা লাভ হলে, বছরের শেষে যদি এত টাকা লাভ হলে এ আবার 320 টাকা লভ্যাংশ পায়, তাহলে ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল। আচ্ছা এ বি আর হচ্ছে সি, দেখো তাহলে এর এর হচ্ছে তোমার এ এবং বি যথাক্রমে এর টাকাটা হচ্ছে দেখো 2560, আর বি এর টাকাটা হচ্ছে আমাদের 200, আর সি কত টাকা নিয়োজিত করেছিল, সি এর টাকাটা তো আমরা জানি না, সি এর টাকাটা তো আমরা ধরবো এক্স টাকা। হ্যাঁ না, সি এর টাকাটা তো এক্স টাকা। চলো ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করে, বছরের শেষে এত টাকা লাভ হচ্ছে। তাহলে দেখো
এইটা হচ্ছে আমাদের ক্যাপিটালের রেশিও। তাহলে প্রত্যেকের টাকাটা 1 বছর খেটেছে, এখানে সময়টা হচ্ছে সেম। আরে ভাই এখানে 12 দিয়ে গুণ করে, কেউ 12 দিয়ে গুণ করে, কেউ 12 দিয়ে আবার কেটে দাও অনুপাতটা, তাহলে সেটাই আমাদের প্রফিটের অনুপাত হয়ে গেল, এটাই আমাদের প্রফিটের অনুপাত হয়ে গেল। দেখো মনে হচ্ছে এটা ক্লিয়ার হচ্ছে না, আমি বলে দিই। দেখো 1260 ইন্টু সময়, এই ইন্টু সময়, এক্স ইন্টু সময়, এই যে সময় সেম 12 কেটে গেল, মানে এই রেশিওটাই চলে আসলো না। প্রথমে যে থিওরি বলেছিলাম, এইটাই তো আমাদের প্রফিটের রেশিও। তাহলে দেখো এই টোটাল প্রফিটটাই, এই টোটাল প্রফিটটাই, এই টাকাটাই তো হচ্ছে আমাদের এত টাকা, এ বি এবং হচ্ছে সি। আমি বলবো যে এ হচ্ছে 320 টাকা লভ্যাংশ পায়। তাহলে দেখো এ যদি 320 টাকা লভ্যাংশ পায়, তাহলে দেখো আমি বলতে পারি যে এর মূলধন, আমি যদি বলি এর যে মূলধন আছে বাই, আমি যদি মোট মূলধন করি, দেখো মোট মূলধন যদি করি, এর যে লাভ বাই মোট লাভ করব আমি, মোট লাভ, ব্যাস আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। দেখো এর মূলধন কত টাকা, এর মূলধন হচ্ছে 2560 টাকা। মোট মূলধন কত আমাদের, 2560 প্লাস 2000 প্লাস এক্স। তাহলে এ কত টাকা লাভ পাচ্ছে, এ হচ্ছে 320 টাকা লাভ পায়। আর মোট লাভ কত, 1105 টাকা। মোট লাভটা আমাকে দেখতে হবে, যে মোট লাভটা হচ্ছে আমাদের 1105 টাকা। দেখো এই শূন্য আর এই শূন্য কেটে গেল। এবার আমি ক্যালকুলেশনটা যদি করি, ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের 25 এই বাই হচ্ছে 2560 প্লাস, তার মানে হচ্ছে 4560 প্লাস এক্স, সেইটাই হচ্ছে 32/1105। দেখো এইটা যদি ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে এইদিকে চলে আসছে আমাদের 4560 ইন্টু 32 প্লাস 32x ইজিক্যাল টু 1105 ইন্টু 256, সরি এখানে হচ্ছে 32x। ক্যালকুলেশনটা এখানে করি আমরা, দেখো তাহলে 32x, এইটা যদি গুণ করো, এটা যদি গুণ করো, এইটার গুণ করলে তোমার আসবে, এটার গুণ করলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে 28288, এইটা আসবে গুণ করলে। আর এইটা গুণ করলে যেটা আসছে, এইটার গুণ করলে তোমার আসবে হচ্ছে এইটার গুণ করলে আসছে হচ্ছে 145920। দেখো এই গুণটা আমার কাছে করা আছে, -154920। তাহলে 32x ইকুয়ালস টু তোমার চলে আসবে, এটা সাবট্রাক্ট করলে তোমার কত আসছে, 32x ইকুয়ালস টু, সরি এখানে শূন্য না, এখানে শূন্য না, সরি এখানে শূন্য না, হ্যাঁ শূন্যই তো আসছে, সরি তোমার 114 একটা মিস্টেক হয়েছে, বোনটা এখানে হচ্ছে 145,920, আর এখানে আর একটা শূন্য আসবে। ঠিক আছে, তাহলে এইটা যদি আমাদের সাবট্রাক্ট করে, যদি সাবট্রাক্ট করে, তাহলে 32x আসছে 136,960। সেখান থেকে যদি আমি এক্স এর ভ্যালুটা বার করি, তাহলে যদি 32 করি, আমাদের অ্যান্সার চলে আসবে। তখন দেখো এইটা
4280, এই অ্যান্সারটা চলে এই ক্যালকুলেশনগুলো একটু নিজেরা করবে। 4280, এইখানে যে ক্যালকুলেশনটা একটু নিজেরা ক্যালকুলেশন করো, বিষয়টা বুঝে নিলে গুণটা আর কি, যে ক্যালকুলেশন গুণটা একটু করবে, ধরে ধরে গুণটা করবে। দেখো এর এইখান থেকে আরেকবার আমি বলে দিই অঙ্কটা, এর মূলধন বিএস সি এর মূলধন আমরা পেয়ে গেলাম, সময়টা যেহেতু ফিক্স তাহলে এই মূলধনের অনুপাত তাই হচ্ছে প্রফিটের অনুপাত, ব্যাস। এবার হচ্ছে এখানে বলেছে মোট লাভ বলে দিয়েছে আর এর লাভ বলে দিয়েছে, তাহলে এর লাভ বাই হচ্ছে সরি এর মূলধন বাই মোট মূলধন, এর লাভ বাই মোট লাভ করেছি, তাহলে এর মূলধন যা আছে বসিয়েছি, মোট মূলধন এই তিনটে যোগ করে দিয়েছি, আর এর লাভ আছে যা বসিয়েছি 320 টাকা, আর মোট লাভ যা আছে বসিয়েছি, বাকি এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করেছি। চলো নেক্সট 21 কোয়েশ্চেনে কি আছে, যে অশোক এত টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, 3 মাস পরে এত টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়, বছর শেষে এত টাকা লাভ হয়। চলো তাহলে হচ্ছে আমাদের অশোক আছে আর হচ্ছে বিনোদ, অশোক হচ্ছে তাদের ক্যাপিটালটা কি বলছে, আচ্ছা এখানে 3টে শূন্য কমন যাচ্ছে, কেটে দাও, তাহলে 25 অনুপাত হচ্ছে 30, তাহলে অশোক একটি ব্যবসা শুরু করে 3 মাস পরে এত টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়, তাই 3 মাস পরে যোগ দেয় মানে এর টাকাটা 9 মাস খাটে বিনোদের, আর এর টাকাটা হচ্ছে 12 মাস খাটে, তাই তখনই আমরা যখন তার এইটা আমাদের প্রফিটের রেশিও হয়ে গেল, কারণ ক্যাপিটাল ইন্টু টাইম। চলো এবার এখান থেকে যদি আমরা কেটে দিই, 3 × 9, 3 × 4 = 12, 5 দিয়ে 5 × 6 = 30, 5 × 5 = 25, 3 × 2 = 6, 2 × 2 = 4, তাহলে আমাদের আসছে 10:9, 10:9 তাহলে 19, এই যে 19, এই 19 মানে কত, আমাদের মোট লাভ বলেছে 19,000, তাই 19,000 লিখে দিলাম, তাহলে 1 মানে কত বাই হচ্ছে 19, তুমি করে দাও 1000 পেলে। অশোকের লভ্যাংশ কত, অশোকের লভ্যাংশ হচ্ছে 10 × 1000, 1 ইউনিট মানে 1000, তাই 10 ইউনিট মানে কত 10,000, অপশন বি আছে। 22, এ বি সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে, তিনজন আছে, এ 8 মাসের জন্য এত টাকা, বি 9 মাসের জন্য এত টাকা, সি 6 মাসের জন্য এত টাকা বিনিয়োগ করে, মোট লাভ এত টাকা হয়, একই অঙ্ক। আচ্ছা এ বি আর হচ্ছে সি, তাহলে এদের এদের হচ্ছে প্রথমে আমরা ক্যাপিটালটা দেখে নিই, কত আছে 1000, 1500 আর হচ্ছে 1800। এবার সময়টা দেখে নিই, সময়টা হচ্ছে এই 8 মাসের জন্য, যখনই এই যে সময় গুণ করে দিচ্ছি ক্যাপিটালের সাথে, তখন এইটা হচ্ছে প্রফিট হয়ে গেল, প্রফিট ইকুয়ালস টু ক্যাপিটাল ইন্টু প্রফিট ইকুয়ালস টু ক্যাপিটাল ইন্টু টাইম, তাহলে বি হচ্ছে 9 মাসের জন্য, ওকে, আর সি সি হচ্ছে 6 মাসের জন্য। চলো তাহলে এটা প্রফিটের রেশিও হয়ে গেল। এখানে আমাদের দুটো করে শূন্য কেটে যাচ্ছে, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, আর এই দুটো শূন্য কেটে দিলাম। আর কি দিয়ে কাটছে, আচ্ছা আমি একটু হেঁটে গিয়েছে, একটু এক লাইন লিখে নিই, 15 × 9, 18 × 6, তা 3 দিয়ে, 3 × 2 = 6, 3 × 3 = 9, হ্যাঁ না সরি 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 সরি, এখানে আমার এই জিনিসটা দাঁড়াও, আরেকবার, 10 × 8, 15 × 9 রেশিও 18 × 6, এটা কাটা যাচ্ছে না, তার মানে হচ্ছে 8 × 10 = 80, 9 × 15 হচ্ছে 9 × 90, 5 × 9 = 45, 135, আর 6 × 8 = 48, 8, 6 × 6, 6 × 4 = 10, 108। তাহলে এইটাই হচ্ছে আমাদের মোট লাভ, তাহলে এটাই হচ্ছে আমাদের, এই ইউনিটটা যদি আমরা বাড়বে তাহলে এটা কিসের পেলাম, আমরা প্রফিটের আমরা অনুপাত পেলাম, প্রফিটের রেশিও। তাহলে টোটাল কত হচ্ছে আমাদের 108 আর 100, 200, 280, 280 আর 30 হচ্ছে 310, 310 আর 8 × 5 = 13, 310 আর 13, 323,
323। দেখো 323 মানে হচ্ছে 1615। তাহলে 1 ইউনিট মানে কত, বাই 323। তাহলে দেখো 5 দিয়ে কেটে দাও, 5 3 5 15, 5 2 10, হ্যাঁ 3 5 15, তাহলে 5। তাহলে 1 ইউনিট মানে 5। কোয়েশ্চেনে চলো, বি এর প্রাপ্ত লভ্যাংশ কত, তাহলে বি এর লভ্যাংশ অনুপাতে এইটা। তাহলে 1 ইউনিট মানে যদি 5 হয়, তাহলে 135 ইউনিট মানে কত, 135 ইন্টু 5 কত হচ্ছে, 5 5 25, 3 5 15, 16 17, 5 1 5 6, 675 টাকা। এই 650, অপশন বি এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন, দেখো তাহলে আমাদের মূলধনটা বলে দিয়েছি, বিনিয়োগ করে 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। ঠিক আছে, যদি তাদের প্রাপ্ত লভ্যাংশ অনুপাত এত হয়, তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা হয়েছিল। আচ্ছা দেখি, এর এর মূলধন হচ্ছে 5, 8 মাস তুলে নেয়, তাহলে 8 মাসই খাটবে। বি এর মূলধন 6, বি এর মূলধন 6, তাহলে কতদিন, এখানে হচ্ছে 8 মাস, যদি তাদের প্রাপ্ত, হ্যাঁ বি এর সময় বলে দিইনি, তাহলে বি এর মূলধন মনে করে এক্স মাস কেটেছিল। ক্যাপিটাল ইন্টু টাইম, সেটা হচ্ছে আমাদের মূলধনের রেশিও 5/9। দেখো এই যে 5 5 কেটে গেল, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এই 3 3 9 কেটে দিলাম। তাহলে এক্স ইকুয়ালস টু 3 4 12, তাহলে 12 মাস চলে আসে। দেখো ক্যালকুলেশনটা নিজেদের কাজ, ক্যালকুলেশন হচ্ছে নিজেদের কাজ। তোমাকে যে বেসিক কনসেপ্ট, কেউ অঙ্ক শেখাতে পারবে না আমি মনে করি। বেসিক থিওরি শিখতে হবে, জানতে হবে, তারপরে তোমার অঙ্কগুলো হবে। ক্যালকুলেশন দেখো তুমি কিভাবে আমি কাটছি, সেটা তোমাকে এই জায়গাটায় বুঝতে হবে, কিভাবে কাটছি জিনিসগুলো বুঝতে হবে। তা সেই হিসাবে তোমার যদি ক্যালকুলেশন উইক থাকো তুমি করবে। তাছাড়া তুমি অঙ্কটাকে পাতিয়ে নিলে, নিজের মতো ক্যালকুলেশন করো, নিজের মতো করে ক্যালকুলেশন করবে, নিজের মতো করে, একদম নিজের মতো ক্যালকুলেশন করলে তারপরে তুমি প্র্যাকটিস করো, তখন দেখবে স্পিড আসছে। ঠিক আছে, প্রথমে শর্টকাট 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 বলে আর কি করতে যেও না, শর্টকাট শর্টকাট বলে শর্টকাট কিছু হয় না অঙ্কে, কিচ্ছু নেই শর্টকাট বলে। এইগুলো হচ্ছে ফর্ম আর কি, এক একটা ফর্ম, তুমি স্টেপ জাম আর কি, এটা এই ফর্ম, এটা কনস্ট্যান্ট থাকলে ওটা হয়, এটা কনস্ট্যান্ট থাকলে ওই হয়, সেগুলো একটা ট্রিক্স আর কি। এবার ট্রিক্সটা কি, তোমার তুমি তুমি কি করে প্রথমে, তুমি ধরো অঙ্ক জানো না, কেউ হয়তো ম্যাথটা বুঝে না, সে প্রথমে ট্রিক্স দিয়ে কি করে করবে, কত ট্রিক্স মনে রাখবে, ওই জন্য বেসিক্স শিখতে হবে, বেসিক্স। এখন দেখ আমি সুবিধা সলভ করানোর আগে দেখ কিছু থিওরি বলে দিলাম, একদম ন্যূনতম থিওরি, 2 1টা থিওরি আমি বলে দিলাম, যাতে করে আমি অঙ্কগুলো করতে পারছি। তাহলে সেটা তোমাকে টুকে নিয়ে করতে হবে, আর এইটা ইন ডিটেলস ভিডিও হয়তো পজ করে করতে হবে। কেউ হয়তো আবার টেনে টেনে করবে, কারোর কাছে স্লো মনে হবে, কারোর কাছে ফাস্ট মনে হবে, কারোর কাছে মনে হবে আর দরকার নেই। সব সব রকমই ছেলে মেয়ে থাকে, তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো সেটা তুমি জানো। দেখো আনন্দ এবং দীপক যতক্ষণ এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, বছর শেষে এত টাকা লাভ হয়। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের মূলধন অনুপাত, তা মূলধন অনুপাত থেকে এই দুটো অনুপাত, দুটো শূন্য কেটে যাচ্ছে। তাহলে আনন্দ, আনন্দ আর দীপকের ক্যাপিটালের রেশিও কত, 2 to 5:3:5 বছরের শেষে। তাহলে এদের এর টাকাও 12 মাস কাটে, এর টাকাও 12 মাস কাটে, তাহলে ক্যাপিটালটাই হচ্ছে আমাদের প্রফিট হয়ে যাবে। দেখো এটা আমি ভাঙি ছোট করে, 5 দিয়ে কাটি, 4 5 20, 5 5 25, 5 7 35, 5 দিয়ে 5 9 45, 5 14 70, তাহলে 9:14। তাহলে এইটাই হচ্ছে আমাদের টোটাল লাভ, টোটাল প্রফিট। তাহলে টোটাল হচ্ছে 23 ইউনিট, 9 + 14, 23 ইউনিট মানে বলে দিয়েছে 138। দেখো জিরো জিরো আছে না, এই যে জিরো জিরো আছে, এখানে দেখো তুমি 1 বসিয়ে নাও, ইন্টু 1 করে দাও, ক্যালকুলেশন করে মজা পাবে, এটা তোমাকে শিখতে হবে। যে 13800, 138 ইন্টু 00 করো, 1 ইউনিট মানে কত, 13800 বা হচ্ছে 23। এখানে এখানে হচ্ছে এই যে এটা 6 দিয়ে কেটে দাও, হ্যাঁ দেখো 600 হয়ে যাচ্ছে। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 600। দেখো তুমি এইগুলোই তুমি শিখতে হবে, যে না কি করলো, আমি কি করলাম, এইটা আছে তো, এই
ব্যাস ভেঙে নিলে তাহলে কাটতে সুবিধা। 600, 1 ইউনিট মানে 600। বলছি দীপক কত টাকা লভ্যাংশ হয়েছে, দীপক হচ্ছে 14, তাই 14 ইউনিট মানে কত, 6 14 84 ইন্টু 600 করো, 6 14 84। অপশন সি হয়ে গেল অ্যান্সার। 25, এবং বি যথা যৌথভাবে একটি কোম্পানি খোলে, আচ্ছা খোলো, এর মূলধন বি এর 3 গুণ, বা 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 এই কোশ্চেন, এর মূলধন বি এর 3 গুণ আর এর নিয়োজিত সময় এত। চলো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে না, মূলধন দিয়েছে আর সময় দিয়েছে, ব্যাস এই দুটো গুণ করলেই, এই দুটো গুণ করলেই লভ্যাংশ পেয়ে যাব। প্রফিট ইকুয়ালস টু ক্যাপিটাল ইনটু টাইম। দেখো আমি যা থিওরি করেছি আমি তাই দিয়ে অঙ্ক করছি, অন্য কোনো ভাবে আমি করছি না। চলো দেখি এ আর বি, এ আর বি এর হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল বলছে, চলো অঙ্কে যাই। এর মূলধন বি এর 3 গুণ, তাহলে বি এর মূলধন যদি 1 হয় তাহলে এর মূলধন 3, মূলধনের গল্প শেষ। এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ টি, এর নিয়োজিত সময় যদি 1 হয় তাহলে বি এর নিয়োজিত সময় হচ্ছে আমাদের 2, দুগুণ। হ্যাঁ না, চাই আমাদের হচ্ছে প্রফিটের রেশিও, প্রফিট মানে কত, সি ইন্টু টি, গুণ করো 6:1। তাহলে দেখো এখানে কি বলছে, বি 4000 টাকা লভ্যাংশ পায়, তাহলে বি এর তাহলে বি এর 1 ইউনিট, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 4000, পেলে মোট কত লাভ হয়, তাহলে মোট লাভ দেখো 6 প্লাস 1 7, তাহলে 7 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে যদি 4000, তাহলে 7 ইউনিট মানে ইন্টু 7, 4 7 28, তাহলে 28000। অপশন সি হয়ে গেল অ্যান্সার। 26, এ এত টাকা মূলধন নিয়ে, আচ্ছা মূলধন দিয়েছে, একটি ব্যবসা শুরু করে 4 মাস পর বি, তার সময়টা বলে দিয়েছে 4 মাস, এটার সময় আর কি, 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে উভয় একই পরিমাণ টাকা লভ্যাংশ পায়, তাহলে লভ্যাংশ অনুপাত কত, বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, লভ্যাংশ অনুপাত হচ্ছে 1:1, একই লভ্যাংশ। চলো এর লভ্যাংশ আর বি এর লভ্যাংশ অনুপাতটা করি। এর ক্যাপিটাল কত, এর ক্যাপিটাল হচ্ছে 21,100 টাকা, সময়টা আমরা এখনো জানি না, এখনো পড়া হয়নি। 4 মাস পর বি, তাহলে দেখো 4 মাস পর বি, তাহলে বি কত টাকা বলেনি, তাহলে বি এর টাকা মনে করলাম এক্স টাকা, 4 মাস পর, 4 মাস পর বি ব্যবসায় যোগ দেয়, তাহলে বি এর টাকাটা 8 মাস কাটে, কারণ বছরের শেষে লভ্যাংশ, তাহলে এর টাকাটা কত মাস কাটে, 12 মাস কাটে, তাহলে ক্যাপিটাল, ক্যাপিটাল ইন্টু টাইম করলেই আমাদের মূলধনের ওই লভ্যাংশ অনুপাত 1:1 হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে, আচ্ছা আমার বি তার সঙ্গে যোগ দেয়, এবার হচ্ছে 4 দুগুণে 8, 3 4 12, কেটে দিলাম। আর 2 দিয়ে যদি কাটো, দেখো এটা 2 দিয়ে যদি তুমি কাটো, দেখো 21, দেখো ইন্টু, এই যে 21 ইন্টু এটা, এইটা এই দেখো এটা বুঝতে হবে, দেখো 21 ইন্টু 100 আছে মনে করো না, তাই 2 দিয়ে কাটলে কি 50 হয়ে যাবে, ব্যাস। তাহলে দেখো তুমি এক্সটা কি পাচ্ছ, এক্স হচ্ছে, দেখো এক্স হচ্ছে 3 21 63, 63 ইন্টু 5, 63 ইন্টু 63 ইন্টু 50, তাহলে 0 3 5 15, 5 6 30, 31, 3150। অপশন সি হয়ে গেল অ্যান্সার। নেক্সট, যা সিপিওতে এসছেন, এ এত টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে উভয়ই সমপরিমাণ লভ্যাংশ, সেম অঙ্ক, লভ্যাংশ অনুপাত 1:1। এ কত মাস পরে বি এর ব্যবসায় যোগ দেয়, আচ্ছা কত মাস পরে সময় চেয়েছে, তাহলে এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ করতে হবে। আচ্ছা এ এত টাকা, আচ্ছা 4টে শূন্য, এ ব্যবসা শুরু করে কিছু মাস পর বি এত টাকা নিয়ে ব্যবসা, আছে বি এর ক্যাপিটালটা বলে দিয়েছে, আচ্ছা ক্যাপিটালটা আগে লিখে নি। চল তাহলে কি বলছে, ব্যবসা শুরু করার বলছে, এবার অঙ্কটা পড়ি, এ এত টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, তাহলে মনে করি কিছু মাস পর আমি করব না, কিন্তু কিছু মাস পর আমি ধরবো না, আমি মনে করব তার টাকাটা এক্স মাস কেটেছে, হ্যাঁ না,
আর বি এর টাকাটা টোটালি হচ্ছে 12 মাস কেটেছে, কারণ সরি এর টাকাটা, তো সেইটার মূলধনের অনুপাত কি 1:1। চলো তাহলে এই যে 4টে শূন্য, এই 4টে শূন্য ভ্যানিশ হয়ে গেল, 4, এই হচ্ছে আমাদের 3 4 12। এক্স এর ভ্যালু তুমি কত পাচ্ছ 3। দেখো 3 মাস খেটেছে, কিন্তু কোশ্চেনে কি বলছে এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়। বি এর টাকা যদি 3 মাস খাটে তাহলে 9 মাস পর যোগ দেয়, সোজা হিসাব, সিম্পল। এটা বুঝতে হবে, এই ল্যাঙ্গুয়েজটা না বুঝলে তার সমস্যা হবে আর কি কোশ্চেন, এই কারণ 9ও থাকবে 3ও থাকবে। ওকে, তুমি সব সময় করবে যে ব্যবসায় তোমার হচ্ছে মূলধন, এই মূলধনটা কত মাসের জন্য খেটেছে বা কত বছরের জন্য খেটেছে, কবে, এই সব না। নেক্সট 28, এবিসি একটি ব্যবসা শুরু করে, আচ্ছা এই অঙ্কটা ভালো অঙ্ক, এটা স্টার লাগাও। আগের অঙ্কটাও, হ্যাঁ আগের 27 26, হ্যাঁ 26-এর অঙ্কটাও ভালো। 26 মোট কত টাকা লভ্যাংশ, এটা না, এটা দাগ দেওয়া হয়নি। 24, হ্যাঁ 23-এর অঙ্কটাও ভিবিএন। চলো ভিবিআইটা দাগানো হয়নি ওই জন্য দাগিয়ে দিলাম। এবিসি একটি ব্যবসা শুরু করে, করুক। 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়, বি 1/4 অংশ পায়, সি এত টাকা লভ্যাংশ, এ কত টাকা লভ্যাংশ পায়। দেখো একদম ইজি অঙ্ক। এ, বি আর সি, এর লভ্যাংশ কত 1/3, বি এর লভ্যাংশ কত 1/4। টোটাল যদি লাভ যদি 1 টাকা হয়, হ্যাঁ না, টোটাল লাভ যদি 1 টাকা হয়, তাহলে দেখো তাহলে এইটা তুমি কত পাবে। দেখো আমি এটা একবার করে দিই, বেসিক 1/4, এটা এলসিএম করলে, ক্যালকুলেশন করলে তুমি 5/12 পাবে, 5/12। তাহলে দেখো তুমি তুমি দেখো এবার এলসিএম করো, তাই 12 এলসিএম হলে এটা কত, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 5, ঠিক। তাহলে দেখো এই যে 5 ইউনিট মানেই তো 5,000, তাহলে 1 ইউনিট মানে কত 1,000 টাকা। এ কত টাকা লভ্যাংশ, তাহলে এর 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 টাকা 4 ইউনিট, তাহলে 4 ইন্টু 1000, 4,000 টাকা। দেখো এই রেশিওটা বার করার জন্য আমি বারবার বলছি, তুমি অন্যভাবেও করতে পারো, অন্যভাবে দেখো এর 1/3, এই বি এর 1/4, আমরা সি এরটা জানি না, এ দুটো এলসিএম কত 3 4 12, টোটাল যদি 12 টাকা ধরা হয়, তাহলে এইটা হচ্ছে 4, এইটা হচ্ছে 3, 4 4 আর 3 7 যদি হয়ে যায়, আর থাকছে 5। দেখো এইভাবেও তুমি করতে পারো, তা 4 আর 3 7, আর এটা 5, ঠিক আছে। তাই 5 ইউনিট মানে এটা বলে দিয়েছে, তখন হচ্ছে 5 ইউনিট মানে কত 5,000 টাকা, তাহলে 1 ইউনিট মানে 1,000 টাকা। চলো নেক্সট 29-এর অঙ্ক, হ্যাঁ 29-এর অঙ্কটা ভালো অঙ্ক। এ এবং বি যথাক্রমে এত টাকা এবং এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, করুক। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে, বলেছিলাম না এই ধরনের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা স্টার লাগাও। প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায়, প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায়। দেখো আগের অঙ্কটা ছিল না যে ব্যবসা চালানোর জন্য সে 10% নেবে, লাভের 10%, সেখান থেকে 800 টাকা লাভ ছিল, 80 টাকা পেত, চলো ছাড়ো। আর এখানে হচ্ছে প্রতি মাসে সে 10 টাকা বেতন পায়, বাকি লভ্যাংশ মূলধন অনুপাতে বন্টিত হয়। কোনো এক বছরে এ মোট এত টাকা লভ্যাংশ পেলে, দেখো মোট এত টাকা, তাহলে মোট মানে কি মূলধনও পাচ্ছে, আবার সে ব্যবসা চালাচ্ছে বলে সেটাও পাচ্ছে। আচ্ছা দেখি, দেখো হুম, তাহলে দেখো 10 টাকা যদি প্রতি মাসে 10 টাকা পায়, তাহলে 12 মাসে কত টাকা হবে 120 টাকা, 12 মাসে 120 টাকা সে পাচ্ছে, ব্যবসা চালানোর জন্য এই টাকাটা সে পাচ্ছে। তাহলে এ মূলধনের অনুপাতে যে লাভটা সেটা তার কত টাকা হচ্ছে, কারণ টোটাল লাভ যদি তার 390 টাকা হয়, ব্যবসা চালানোর জন্য 120 টাকা যদি পায়, তাহলে 270 টাকা সে হচ্ছে মূলধনের অনুপাতে পাচ্ছে। ওকে, এইটুকু ক্লিয়ার। চলো এবার এ আর বি, এর টাকা হচ্ছে 3,000 টাকা, আর বি এর টাকা হচ্ছে 4,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, এই ব্যবসা চালানোর জন্য তো হ্যাঁ চলো, তাহলে 1 বছরের জন্য তাহলে টাইমটা ফিক্স, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রফিটের অনুপাত, 3টে শূন্য, 3 শূন্য কেটে গেল, তাহলে 3:4, 3:4, এটাই আমাদের মূলধনের অনুপাত, আবার এটাই আমাদের
এবং হচ্ছে প্রফিটের অনুপাত, কারণ সময়টা ফিক্সড। তাহলে দেখো এ মোট এত টাকা লভ্যাংশ পায়, সরি এটা মূলধন কেন, এটা হচ্ছে লভ্যাংশ ছিল। তাহলে 270 টাকা, তাহলে 3 ইউনিট মানে কত, 3 ইউনিট মানে 270, তাহলে 1 ইউনিট মানে কত বাই 3 মানে 90 টাকা। বলেছে বি কত টাকা হবে, তাহলে বি এর হচ্ছে 4 ইউনিট, তাহলে 4 ইন্টু 90 টাকা, তাহলে 360 টাকা। অপশন বি হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 30। পঙ্কজ এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করুক। 4 মাস পর নিতিন এত টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে এত টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য। আচ্ছা, পঙ্কজের যে প্রফিট মাইনাস নিতিনের যে প্রফিট, এদের এই ডিফারেন্সটা কত, এই অ্যান্সারটা চেয়েছে। চলো তা দেখো, পঙ্কজ আর নিতিন, পঙ্কজের কত টাকা 4000 এত আছে, এখানেও 3টে শূন্য আছে, এখানেও 3টে শূন্য আছে, প্রথমে কেটে দিই, তাহলে 42 আর হচ্ছে এটা 57। ব্যবসা শুরু করে 4 মাস পর নিতিন টাকাটা দেয়, দেখো 4 মাস পরে, 4 মাস পরে টাকা দিলে টাকাটা কত 8 মাসই খাটে, আর এর টাকাটা 1 বছরই খাটে বলছে। তাহলে যখন ক্যাপিটাল ইনটু টাইম করে দিলাম, তখন সেই রেশিওটা আমাদের প্রফিটের রেশিও হয়ে গেল। আচ্ছা 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3 4 12, 3 দিয়ে কেটে দিই, 3 19 57, 2 দিয়ে কেটে দিই, 21 দুগুণে হচ্ছে 42, তাহলে 21:19 বা 19। তাহলে বছরের শেষে এত টাকা লাভ, এইটা কত ইউনিট হচ্ছে, এইটা প্রফিটটা 20 আর এটা 40, 40 মানে হচ্ছে আমাদের 26,000, এই 26 ইন্টু 1000, তাহলে 1 মানে কত, 1 ইউনিট মানে কত, বাই বাই হচ্ছে 40, এই শূন্য কেটে দাও, 2 দুগুণে 4, আচ্ছা ডাইরেক্ট 4 25 100, 25 ইন্টু 26, 25 ইন্টু 26 হচ্ছে 24,650 টাকা। হ্যাঁ 25 ইন্টু 26 এটা 650 টাকা, তাহলে 1 ইউনিট মানে কত হলো, 1 ইউনিট মানে 650। তাহলে 1 ইউনিট মানে যদি 650 হয়, তাদের তাদের লভ্যাংশের পার্থক্য, তাহলে লভ্যাংশের পার্থক্য কত, 2 ইউনিট, 21 মাইনাস 19 2 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 650 হয়, তাহলে 2 ইউনিট মানে কত ইন্টু 650, তাহলে 1300 টাকা, 1300 টাকা অপশন নেই, তাহলে অপশনে হচ্ছে এটা ডি অ্যান্সার হয়ে গেল। এই অঙ্কটাও ভালো ভালো। দেখো আচ্ছা 31, বাহ, একটি ব্যবসা এ বি সি ডি এর মূলধন এরূপ, রেশিওটা বলে দিয়েছে, মূলধনের অনুপাতটা বলে দিয়েছে, মোট এত টাকা লাভ হবে, তাহলে সি এর লাভ কত টাকা। চলো এটা একটু কোয়েশ্চেনটা একটু করতে হবে। দেখো এ এ বি সি আর ডি, তাহলে এ আর বি এর মূলধন কত বলে দিয়েছে, এ আর বি এর মূলধন হচ্ছে, প্রত্যেকের মূলধনের অনুপাতটাই হচ্ছে 1:3। দেখো তাহলে আমি এইখানে মূলধনের অনুপাত এটা হচ্ছে 1:3, আর বি আর সি এর মূলধনের অনুপাতও 1:3, সি আর ডি এর মূলধনের অনুপাতও 1:3। তাহলে এইখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেইটা হচ্ছে এইখানে দেখো, এইখানে হচ্ছে দেখো প্রত্যেকের অনুপাত নিয়ে নিলাম, আমি এই কোয়েশ্চেনের এই যে অনুপাতের রেশিওটা আমাকে জানতে হবে, অনুপাতের। এবার দেখো তুমি কি করবে, সি আর ডি তো ফাঁকা, এই বরাবর তো সি আর ডি ফাঁকা, তাহলে তুমি এই যে 3, 3-এর পরে ফাঁকা, তাহলে 3-এর পরে যতদূর ফাঁকা থাকবে তুমি 3-ই লিখবে। এখানে দেখো আবার 3-এর পরে এক ঘর ফাঁকা, তাহলে 3 লিখো। দেখো 1-এর পরে এক ঘর ফাঁকা, তাহলে এখানে 1 লিখবে, যার সামনে যা আছে সেটা বসে যাবে। দেখো তাহলে 1-এর সামনে ফাঁকা, তাহলে এটা 1 1 বসে গেল, হলো। তাহলে আমাদের মূলধনের অনুপাতটা বার হয়ে গেল 1, সব গুণ করো, 3 9 আর হচ্ছে আমাদের 27, এইটা আমাদের মূলধনের অনুপাত হয়ে গেল। মোট এত টাকা লাভ,
এই মূলধনের এই ক্যাপিটালের রেশিওটা আমাদের প্রফিটের রেশিও, যখন সময়টা এখানে ফিক্সড, তাহলে আমাদের যোগ করে কত দেখো, 27 আর 3 30, 9 আর 10 40, তাহলে টোটাল হচ্ছে আমাদের 40। তাহলে দেখো 40 ইউনিট মানে কত, 40 চারে পরে দুটো 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, তাহলে 1 ইউনিট মানে কত, বাই 40, শূন্য কেটে দাও, তার মানে হচ্ছে 10,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে যদি 10,000 হয়, তাহলে সি এর লাভ হবে কত, এ বি, এই তো সি, তাহলে 9 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 10,000, তাহলে 9 ইউনিট মানে কত, ইন্টু 10,000, তাহলে এই 90,000 টাকা হয়ে যাচ্ছে। 32, দেখো 32-এর অঙ্কটা দেখি, 32-এর অঙ্কটা হচ্ছে এসএসসি সিজিএল এসি, এ এবং বি যতক্ষণ এত টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে, তাহলে মূলধন বলেছে 3 মাস পর এ এত টাকা তুলে নেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই অঙ্কটা ভালো অঙ্ক। 3 মাস পর এ এত টাকা তুলে নেয়, কিন্তু বি এত টাকা আরো নিয়োগ করে এর 3 মাস পরে। বাহ, সি এত টাকা ব্যবসাতে নিয়োগ করে, বি ও সি লাভের পার্থক্য কত যখন 1 বছর এত টাকা লাভ হয়। আবার সেই কোয়েশ্চেন দিয়েছে, বি আর সি এর লাভের পার্থক্য। চলো ভালো কোয়েশ্চেন। এ অনুপাত বি অনুপাত সি, এর টাকা হচ্ছে দেখো 16,000 টাকা, আর 12,000 টাকা নিয়ে অংশীদারি ব্যবসা শুরু করে, 3 মাস পর এ এত টাকা তুলে নেয়, কিন্তু বি এত টাকা আরো নিয়োগ করে, এ 3 মাস পর সি এত টাকা ব্যবসাতে নিয়োগ করে। দেখো এ পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত মূলধন আর সময়ের কথা বলা আছে। তা প্রত্যেকটা মূলধনের সাথে দেখো 3টে শূন্য কমন, ওই জন্য কেটে দাও, 3টে শূন্য কেটে দিচ্ছি, যেখানে যেখানে মূলধন আছে থাক না, ব্যাস 3টে শূন্য আমি কেটে দিলাম। 3টে শূন্য আমি কেটে দিচ্ছি, দেখো তাহলে এ, তাহলে এর টাকা এখন 16, তাহলে দেখো এই যে 16 টাকা, 16 টাকা, আচ্ছা 12 টাকা, এত টাকা 3 মাস পর এ এত টাকা তুলে নেয়, এখন 5 টাকা আর 5,000 পর এত টাকা তুলে নেয়। দেখো আচ্ছা, তাহলে 3 মাস পরে যদি তুলে নেয়, তাহলে এই 16 টাকাটা তো, সরি এই 16 টাকাটা তো 3 মাস খাটবে, প্লাস তুলে নিচ্ছে কত, 5 টাকা, তাহলে 16 টাকা থেকে 5 টাকা তুলে নিয়ে থাকে 11 টাকা, তাহলে 11 টাকা নিশ্চয়ই 9 মাস খাটলো। বুঝতে পারলে আশা করি এটাই হচ্ছে আমাদের প্রফিটের রেশিও। বি, বি কি বলছে, বি কিন্তু বি এত টাকা আরো নিয়োগ করে, বি 5 টাকা নিয়োগ করে, তাহলে বি দেখো বি এর টাকা 12 টাকা, সেটা হচ্ছে 3 মাস খাটে, প্লাস 12 আর 5 হচ্ছে 16 টাকাটা, তার হচ্ছে 9 মাস হচ্ছে খাটে। চলো সি, সি কি 21 টাকা, এর 3 মাস পরে, তাই দেখো এই 3 মাস তারও 3 মাস, তাহলে এটা 6 মাস, 6 মাস পরে। ওকে, এবার দেখো প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখছি 3 কমন, ওই জন্য আমি গুণ করব না। দেখো এখানে 6 আছে, এখানে 9 আছে, এখানে 3 আছে, এখানে 9 আছে, এখানে 3 আছে, তাহলে 3 দিয়ে আগে কেটে দিই। 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 একে 3, 3 তিরিখে 9, 3 একে 3, তাহলে দেখো হচ্ছে আমাদের 16 প্লাস 3 11, এখানে 16 প্লাস 3 11 33, 16 প্লাস 33 অনুপাত, এখানে কি হচ্ছে আমাদের 12 প্লাস 3 16 48, এখানে হচ্ছে 21 দুগুণে 42। আচ্ছা 30 40, এখানে হচ্ছে 49, আর এখানে হচ্ছে 60, আর এখানে হচ্ছে 42, 49 60, হ্যাঁ 49 60 আর 42, এইটা আমাদের হয়ে গেল, এইটা আমাদের প্রফিটের রেশিও। তাহলে এটা আমাদের যোগ করে দেখো, 60 আর 40-এ যোগ করলে 100, 100 আর 40-এ যোগ করলে হচ্ছে 140, আর 9 আর 11, 151, 151 এটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, এইটাই হচ্ছে আমাদের, শুধু এই জায়গায় দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে পড়ার কাছে হচ্ছে তার মার প্যাঁচ, এই পড়ার কাছে যে আর কি সমস্যা, যত সমস্যা তার কিন্তু পড়ার কাছে, এটা বুঝতে হবে আমাকে, যে পড়ায় যদি তার গোলমাল হয় তাহলে তার
সমস্যা। পড়ায় যদি তার গোলমাল হয় তাহলে তাদের সমস্যা হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গায় যখন আমি করব যে এটার যে রেশিও, এটা ঠিক করলাম 12, ওহো 348, 12, 12 আর এই যে 5 টাকা, 17 টাকা হচ্ছে না, তাহলে 317 এখানে 51, তাহলে 51 হলে এখানে হচ্ছে 63, তাহলে 49, 63 আর 42, 7 7 49, 7 9 63 আর 6 7 42। তাহলে দেখো যখন 1 বছরে এত টাকা লাভ হয় তাহলে এইটাই তো লভ্যাংশ অনুপাত, তাহলে 9 6 14 আর 7 21, তাহলে 21 ইউনিট মানেই হচ্ছে আমাদের 264 এত টাকা। তাহলে 1 ইউনিট মানে কত, বাই 21। তাহলে এইটা যদি আমি ভাগ করি 21 দিয়ে, দেখো 21 দিয়ে তুমি যদি ডিরেক্ট তুমি যদি ভাগ করতে চাও 21 দিয়ে কি পাবে, 21 দিয়ে ভাগ করলে 21 একে 21, এখানে থাকছে 21 একে 21, হ্যাঁ 264, 9 6 15, 22, তো এটা কি হচ্ছে রে বাবা, তাহলে 22 একে 22, 22 4 44, তাহলে এই 12, তাহলে এটা হচ্ছে আমাদের 1200, তাহলে 1 ইউনিট মানে 1200। তাহলে 82 এর লভ্যাংশের পার্থক্য, তাহলে 82 এর লভ্যাংশের পার্থক্য কত, 9 আর 6 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, তাহলে 1 মানে যদি 1200 টাকা হয় তাহলে 3 মানে কত, ইন্টু 3 মানে 3600 টাকা, অপশন সি তে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, এ ও বি যথাক্রমে এত টাকা এত টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে, করুক, 6 মাস পর এ আরো এত টাকা দেয় কিন্তু বি এত টাকা তুলে নেয় 6 মাস পরে, তাহলে বি এত টাকা দেয় এবং বছরের শেষে এত টাকা লাভ হয়। আচ্ছা মূলধন এইগুলো, মূলধনের মধ্যে কটা শূন্য কমন যাচ্ছে দেখি, হ্যাঁ 4টে শূন্য, এই 4টে শূন্য, এই 4টে শূন্য, এই 4টে শূন্য, এই 4টে শূন্য, পুরো কমন গেল, বাদ দিয়ে দিলাম। তাহলে এ আর হচ্ছে বি, এ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে 6 মাস পর এ আরো এত 4 টাকা দেয়, এর 3 টাকাটা 6 মাস খাটে, প্লাস আরো 4 টাকা দিলে, তাই ছিল 3 টাকা এখন হচ্ছে 7 টাকা, সেটা 6 মাস খাটে আসছে 7 ইউনিট আর কি। বি, বি এর 5 টাকাটা 6 মাস খাটে, প্লাস বি কি বলছে আরো 1 টাকা তুলে নেয়, তাহলে 1 টাকা তুলে নিলে তো 4 টাকা থাকছে, 4 টাকাটা তার 6 মাস খাটছে, এইটাই তার হচ্ছে প্রফিটের রেশিও। দেখো প্রত্যেকটার মধ্যে 6 আছে, তাহলে 6 কেটে দিলাম, 6 6 6 6, তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি, 7 আর 3 10, আর এখানে 5 আর 4 9, তাহলে এই যে 19 ইউনিট মানে, 19 ইউনিট মানে আমি বলতে পারি 6175, তাহলে 1 ইউনিট মানে কত, বাই হচ্ছে 19, তাহলে 19 3 19 57, 57 আর 4 47, 19 দুগুণে 38, আর 3 9 95, 5 19 95, 325, তাহলে 1 ইউনিট মানে 325। এ পাবে কত টাকা, এর হচ্ছে 10 ইউনিট, তাহলে ইন্টু 325 করো, তাহলে 3250, এই 3250, অপশন ডি হয়ে গেল আমাদের অ্যান্সার। এই পর্যন্ত অঙ্ক আছে, 33 পর্যন্ত অঙ্ক আছে। আমি সুবির দাসের যে চ্যাপ্টারগুলো আছে পরপর সলভ করে দেবো আর কি, সলভ করে দেবো, আর সঙ্গে সঙ্গে একটু থিওরি বলে দেবো, একদম মিনিমাম যে থিওরি সেটা আর কি বলে দেবো। চলো, থ্যাংক ইউ। তোমরা প্র্যাকটিস করো আর কি, প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে।